প্রশ্নের উত্তরে চলে যাই। ফারুক হাসান আপনি লিখেছেন শীতকালের বিশেষ আমল সম্পর্কে জানতে চাই। ভাই ফারুক হাসান, শীতের বিশেষ আমল সম্পর্কে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছি আলহামদুলিল্লাহ, এবং আমাদের এই পেজে, আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন জায়গায় শীত উপলক্ষে যে বিশেষ আমলগুলো আছে সেগুলো সম্পর্কে অনেকগুলো ভিডিও আছে। তারপর আপনি প্রশ্ন করেছেন, আমরা সংক্ষেপে বলি, শীতের মৌসুম উপলক্ষে আমাদের অজুর যত্নটা বিশেষভাবে নিতে হবে, কারণ শীতে আমাদের ত্বকগুলো শুকিয়ে থাকে, অতএব খুব ডলি অজু করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বিষয়ে আমাদেরকে সতর্ক করেছেন যে আমাদের অজুর কোনো অংশ যেন শুকিয়ে না থাকে, যেন শীতের মৌসুমে বিশেষ করে অজুর যত্নটা নিতে হয়। সেই সাথে অজু করার পর শীতের মৌসুমে অনেকে চাপাচাপি করে অজু ধরে রাখেন, যেটা উচিত না। চাপাচাপি করে অজু ধরে রেখে নামাজ পড়লে সে নামাজে মনোযোগ থাকে না, নামাজের যে প্রাণ সেটি অনেকটাই নষ্ট হয়। সেজন্য যথাসম্ভব সুন্দর এবং উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে এবং অজু করতে হবে, অজুতে অলসতা করা যাবে না। তৃতীয়ত, শীত উপলক্ষে দিনের বেলায় রোজা রাখার সুযোগ তৈরি হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস রয়েছে, সাহাবায়ে কেরামের বিভিন্ন বক্তব্য সম্পর্কে রয়েছে। শীত মৌসুমের এই রোজাকে হাদিসের ভাষ্যে বলা হয়েছে আল গানিমাতুল বারিদা আস-সাওমু ফিশ শিতা। রমাদান শীতের মৌসুমে রোজা রাখতে পারা, এটা হলো শীতল সুবর্ণ সুযোগ, বিধায় এটিকে গ্রহণ করা উচিত। অর্থাৎ দিনের বেলা পিপাসা কম লাগে, মানুষের ক্ষুধা কম লাগে, দিনটা ছোট থাকে, যার কারণে চাইলেই নফল রোজা রাখা যায়। তো সেই জন্য নফল রোজার চেষ্টা করা উচিত শীতের মৌসুম উপলক্ষে। সেই সাথে রাতে তাহাজ্জুদ পড়বার সুযোগ তৈরি হয়, কারণ রাত অনেক বড় থাকে। এশার পর দ্রুত তার সাথে শুয়ে গেলে ভোর রাতে উঠে সালাত আদায় করা, তাহাজ্জুদ পড়াটা অনেক বেশি সহজতর হয়। সেজন্য সে আমলও করার চেষ্টা করা উচিত। শীতে আমরা মোজা পরে অজু অবস্থা, পূর্ণাঙ্গ অজু অবস্থায় চামড়ার মোজা পরে সেটার উপরে মাসা করতে পারি। এছাড়া কাপড়ের মোজা যদি হয় তাহলে সেটা চামড়া মোজার মতোই এরকম স্ট্রং যদি হয়, অনেক দূর পর্যন্ত হাঁটা যায় এবং এক প্রান্ত থেকে অপর প্রান্ত আপনার ভিজে না যায়, ভিজাটা অপর প্রান্তে না যায়, এরকম বিভিন্ন শর্ত সাপেক্ষে সেগুলোতেও মাসা করা যেতে পারে। অতএব শীতের সমস্ত আমলগুলোর প্রতি আমরা বিশেষভাবে যত্ন নেব ইনশাআল্লাহ। শীতের এই কষ্ট, গ্রীষ্মের কষ্ট, এগুলো আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়, কারণ জাহান্নামের ভাব হিসাবে এগুলো এসেছে, বুখারীর হাদিসে এটি প্রমাণিত। অতএব জাহান্নাম থেকে আমরা পানাহ চাইব শীতের কষ্টে যদি আমরা কখনো অদিষ্ট হই। এছাড়া শীত উপলক্ষে আরও বিশেষ কিছু লক্ষণীয় বিষয় আছে, সেগুলো আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ তাআলা। জহিরুল ইসলাম আপনি লিখেছেন হলফ মানে তো কসম। নির্বাচনে প্রার্থী হতে হলে সম্পদের হিসাব বিবরণে উল্লেখ করে হলফনামায় জমা দিতে হয়। কেউ হলফনামায় ভুল তথ্য উল্লেখ করলে কসমের কাফফারা দিতে হবে কিনা? দেখুন, যেই শপথের কাফফারা দিতে হয় সেটি হলো কোনো শপথ করে যদি আপনি ভবিষ্যতে কিছু করবেন কিংবা করবেন না, অর্থাৎ ভবিষ্যতের কোনো বিষয়কে কেন্দ্র করে যদি আপনি শপথ করেন এবং সেই শপথটা যদি সঠিক হয়, তাহলে সেক্ষেত্রে সেই শপথ ভঙ্গ হলে কাফফারা দিতে হয়। যেমন কেউ বললো আল্লাহর শপথ আমি এই কাজটা করব বা আমি অমুক কাজটা করব না, এরপর সেই কাজটা সে করেছে বা যেটি করার কথা ছিল সেটা করেনি, অর্থাৎ শপথ ভঙ্গ করেছে, তাহলে শপথের কাফফারা তার উপরে বর্তাবে। অতীতে কোনো কাজ করেছেন বলে তিনি শপথ করেছেন, এরপর তিনি সেটি ভঙ্গ করেছেন, এর জন্য কাফফারা প্রযোজ্য হবে না, বরং এটি হবে একটা মিথ্যা শপথ, যেটি অত্যন্ত ভয়াবহ অপরাধ এবং বড় ধরনের গুনাহ। কেউ যদি শপথ করে আল্লাহ শপথ আমি অতীতে এমনটি করেছি বা আমার টোটাল এত সম্পদ আছে, তাহলে এটা অতীত বা বর্তমান নিয়ে শপথ করা হলো। এই শপথ ভঙ্গ করলে সেটির কারণে কাফফারা প্রযোজ্য হবে না, কিন্তু এটি জঘন্য অপরাধ। আর নির্বাচনের প্রার্থী হতে হলে যে হলফনামায় সম্পদের বিবরণী উল্লেখ করতে হয়, সেটা প্রচলিত অর্থে আমাদের সমাজে, আমাদের পরিভাষায় হলফনামা বলতে জাস্ট তার অঙ্গীকারনামা অথবা তার স্বীকারোক্তি এরকম যদি হয়, সেখানে যদি আল্লাহর নামে শপথ করছি বা এরকম কোনো কথা লেখা না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটি ভবিষ্যৎ সংক্রান্ত কোনো বিষয় হলেও শপথ হবে না। ইসলামী শরিয়াত দৃষ্টিকোণ থেকে শপথ তখনই হবে, হলফ তখনই হবে যখন সেখানে আল্লাহর নাম নিয়ে সে শপথ করে, তখন সেটি শপথ হিসাবে বিবেচিত হবে। আর এমনিতে আমি অঙ্গীকার করছি, আমি স্বীকারোক্তি দিচ্ছি, এই মর্মে লেখাজোখা থাকলে সেটা প্রচলিত অর্থে হলফ হতে পারে, যেটাকে স্বীকারোক্তি বলতে পারি বা অন্য কিছু, কিন্তু শরিয়াত হলফ বা কসম বলতে যেটাকে বোঝায় সেটার মধ্যে কিন্তু পড়বে না। মঞ্জুরুল ইসলাম লিখেছেন শীতের সময়ে বেশি সংখ্যক বিয়ে হয়ে থাকে, এটার কি কোনো শরঈ ব্যাখ্যা আছে? ভাই মঞ্জুরুল ইসলাম, শীতের সময় অধিকতর বিয়ে হয়ে থাকে আমাদের সমাজে, যেমনটা আপনি বলেছেন, যদি এরকম হয়ে থাকে বাস্তবে, তো এটা নিছকই আমাদের সমাজের কোনো সংস্কৃতি, কোনো কালচার, এর পেছনে আমাদের সমাজের সামাজিক কোনো কারণ বা আমাদের পারিপার্শ্বিক কোনো কারণ থাকতে পারে, বাট শরঈ কোনো ব্যাখ্যা নেই বা শরঈ কোনো কারণ নেই। শরীয়ত শীত অথবা গ্রীষ্মে বিয়ের জন্য বিশেষভাবে কোনো উৎসাহ দেয় না মানুষকে।
যার যখন সুবিধা হয় তখন তিনি বিয়ে করতে পারেন। এমন কোনো দিন, এমন কোনো মৌসুম নেই, এমন কোনো সময় নেই যখন বিবাহ করা যায় না, কিংবা বিবাহ করলে বেশি সওয়াব হয়, এমন কোনো সময় নেই। যার যখন প্রয়োজন হয় তিনি তখন বিয়ে করতে পারবেন। আমাদের সমাজে কাঁটা চাঁদে বিয়ে করতে হয় না, কাটা চাঁদে বিয়ে করতে হয় না, অর্থাৎ আপনার কোরবানির ঈদের মাসে বিশেষ বিয়ে করতে হয় না, এরকম আরও অনেক কথা লোকমুখে প্রচলিত আছে যেগুলোর কোনো ভিত্তি নেই। রাফিয়া রূপন্তী আইডি থেকে আপনি লিখেছেন, বর্তমানে বাংলাদেশের নতুন শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে। নতুন শিক্ষা ব্যবস্থা এমন যে এখন পড়াশোনার জন্য অনেক ক্ষেত্রে শ্রেণীর কার্যক্রমে নাটক অভিনয় করতে হয়। নাচ, গান, অভিনয় এখন পড়াশোনার অংশ। এসব অংশগ্রহণ না করলে শিক্ষক ভালো নম্বর A+ বর্তমান শিক্ষা ব্যবস্থায় যাকে ত্রিভুজ বলা হয় তা দিবেন না। এই অবস্থায় কি করব? দেখুন বোন রাফিয়া, আমাদের জন্য অর্থাৎ যারা দিন পালন করতে চান তাদের জন্য পৃথিবীটা সংকীর্ণ হয়ে আসছে, এবং আমাদের দেশে যেটি হচ্ছে সেটা এক কথায় গর্হিত অত্যন্ত জঘন্য এবং অত্যন্ত আপত্তিকর একটি বিষয়। সেটি হলো যে শিক্ষার নামে, বিনোদনের নামে এমন জিনিস চাপিয়ে দেওয়া হচ্ছে যা মানুষ ধর্মীয় কারণে করতে চান না, অপারগতা প্রকাশ করেন, তারপর তাকে সেটা করতে বাধ্য করা, এটা তার সাংবিধানিক অধিকার লঙ্ঘন করা, এটা তার যে ধর্মীয় স্বাধীনতা আছে সেটি খর্ব করার শামিল। আমাদের শিক্ষা কারিকুলামে এমন কিছু থাকা উচিত না যেটি করতে গেলে শরিয়াত দৃষ্টিকোণ থেকে, ইসলামী দৃষ্টিকোণ থেকে একজন শিক্ষার্থী গুনাহগার হন বা গুনাহের কারণে কোনো শিক্ষার্থী করতে চান না, তারপরেও ফলাফলের কারণে তাকে করতে বাধ্য করা হয়। তাহলে এটা এক প্রকার অবিচার, এক প্রকার জুলুম। এটা ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী। আজকাল আমরা আধুনিক যুগে ব্যক্তি স্বাধীনতার কথা বলি, অনেক মুখরোচক স্লোগান দিই, কিন্তু এগুলো যে একেবারেই অন্তঃসারশূন্য, বাস্তবতা বিবর্জিত, এগুলো যে কথার কথা, সেটা এই সমস্ত বিষয়গুলো থেকে কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। আমি একজন শিক্ষার্থী, আমার কষ্ট হবে, এটি বিবেচনায় আনা উচিত। পৃথিবীর বিভিন্ন দেশ, যে দেশগুলোকে আমরা সভ্য দেশ হিসাবে জানি, স্বীকৃতি দেই বা দাবি করা হয়, সেরকম দেশগুলোতে একজন নাগরিকেরও কোনো অসুবিধা হতে পারে এরকম বিষয়গুলো তারা না করার চেষ্টা পারতপক্ষে করেন। অতএব আমাদের শিক্ষানীতিতে, আমাদের শিক্ষা কারিকুলামে এই বিষয়গুলো থাকা খুবই আপত্তিকর। এখন কথা হলো, কেউ যদি সেখানে থাকেন তাহলে কী করবেন? তো এরকম শিক্ষা ব্যবস্থা যেখানে হারাম ছাড়া হালালের পথ খুব একটা সুগম নয়, সেখান থেকে যথাসম্ভব বেঁচে থাকার চেষ্টা করতে হবে। প্রয়োজনে আপনি ধর্মীয় কোনো শিক্ষা, মাদ্রাসা শিক্ষা আপনি গ্রহণ করবেন, অন্য কোনো ওয়েতে আপনি আগাবেন। আর যদি অনন্য উপায় হয়ে, নিরুপায় আপনি করেন, এমন জায়গায় আছেন যে এই মুহূর্তে আপনার ব্যাক করার সুযোগ নেই, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, বা আপনি জাস্ট তারা কী করছে সেটি জানলেন, সেই উদ্দেশ্যে আপনি সেখানে সে বিষয়ে আপনি নলেজ অর্জন করলেন, বাট ওই বিষয়টার প্রতি আপনার কোনো সন্তুষ্টি নেই, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আপনার এই অপারগতাকে ক্ষমা করবেন। তবে যথাসম্ভব আমাদের উচিত ইমানি শক্তি এটার পরিচয় দেওয়া। সৃজনশীলা সৃষ্টি আইডি থেকে আপনি লিখেছেন, আমার বিড়াল লিটারে পটি করে, সে পটি ফেলে দিয়ে কি নামাজের আগে গোসল করতে হবে, নাকি শুধু ওযু করে নামাজ পড়লেই হবে? বিড়ালের মল যদি আপনি পরিষ্কার করেন তাহলে সেক্ষেত্রে এটার কারণে আপনার কোনো গোসল করার ব্যাপার নাই যে এটার কারণে আপনার গোসল করতে হবে। যদি হাতে বা কোথাও লাগে সেটা ধুয়ে ফেলবেন, যদি কোথাও না লাগে তাহলে তো কোনো অসুবিধাই নেই, আপনি অবস্থায় নামাজ পড়তে পারবেন। মিজান আবু মাইশা আইডি থেকে আপনি লিখেছেন, ফিলিস্তিনি মুসলমানদের জন্য আমাদের করণীয় কি? ভাই মিজান, ফিলিস্তিনি মুসলমানদের জন্য আমাদের অনেক করণীয় আছে। দুঃখজনক যে আমরা বেশিরভাগ মানুষ মনে করি আমরা অপারগ, আমরা মনে করি অক্ষম, যে আমার তো আসলে কিছু করার নাই। কারণ আমরা করা বলতে বুঝি সেখানে আপনার সামরিকভাবে তাদের মোকাবেলা করা শুধুমাত্র, এটা মূল করা, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এছাড়া বহু করা আছে। আমি সেই করণীয়গুলো করতে পারি, যেমন এ বিষয়ে জনসাধারণকে সচেতন করবার জন্য সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করতে পারি, এবং আমি প্রতিনিয়ত এটাকে মিশন হিসাবে গ্রহণ করতে পারি। দায় সারাভাবে একটা স্ট্যাটাস দিলাম, একটু বললাম না, বরং অনবরত এটা নিয়ে আমি কাজ করতে পারি। এবং সমস্যাটা যেহেতু দীর্ঘমেয়াদী এবং অনেকটা দীর্ঘস্থায়ী হয়ে গেছে, অতএব এই সমস্যা দূরীকরণের জন্য আমাদের স্থায়ী পরিকল্পনা থাকা উচিত যে আমি সারা জীবন কী করতে পারি। যেমন আমার বাসায় আমি একটা মসজিদে আকসার ছবি টাঙিয়ে রাখলাম, এটি আমাকে স্মরণ করিয়ে দিবে এই চেতনার কথা। আমি বিভিন্ন জায়গায় এই ছবি স্থাপন করার চেষ্টা করলাম, এবং আমাদের শিক্ষার্থীদেরকে, আমাদের শিশুদেরকে চিত্রাঙ্কন করালাম মসজিদে আকসা এবং ফিলিস্তিনের উপর। এবং এ বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতার জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করা যেতে পারে, সেগুলো আমরা করতে পারি। হ্যান্ডবিল নিজেরা বানিয়ে বিতরণ করতে পারি, মানুষকে সজাগ করতে পারি, ফিলিস্তিনের ইতিহাস তুলে ধরতে পারি, এবং সেই সাথে যে সমস্ত পণ্য বোমা হয়ে ফিলিস্তিনের মুসলমানের উপরে পতিত হয় সেই পণ্যগুলো কেনা বর্জন করতে পারি, এবং অন্যদেরকে বর্জন করতে আহ্বান করতে পারি। দোকানদারদেরকে আমরা বোঝাতে পারি কেন তারা এই মালগুলো রাখা উচিত নয়।
এরকম হাজারটা কাজ আছে যেগুলো আমাদের অনবরত সিরিয়াসনেসের সাথে আমরা করতে পারি। দায় সারা কোনো রকম করে মন নিজেকে সান্ত্বনা দেওয়া যেতে পারে, প্রকৃত অর্থে দায়িত্ব পালন হতে পারে না। বিধায় সে বিষয়ে আমরা সর্বোচ্চ সচেষ্ট হলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি এর মাধ্যমে। এবং নিজেদেরকে অপারক মনে করি, আমরা হাত পায়ে যদি গুটিয়ে বসে থাকি, মনে করি যে আমি রাষ্ট্র ক্ষমতা থাকলে, আমার হাতে সামরিক শক্তি থাকলে তখন আমি অনেক কিছু করতাম। তো এটা অনেকটা শয়তানি প্ররোচনা। কারণ শয়তান সাধারণত আমাদের হাতে যেটা নাই সেটা আমাদেরকে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করে, যেটা হলে আমি এটা করবো সেটা করবো, যেটা আছে সেটা নিয়ে আমি কি করছি বা সেটা দিয়ে আমি কি করছি সে ব্যাপারে কিন্তু আমাদের তেমন কোনো আত্মজিজ্ঞাসা নেই। অতএব সেই বিষয়ে আমাদেরকে যত্নশীল হতে হবে এবং খেয়াল করতে হবে। বিধায় এ বিষয়ে আমরা দায়িত্বশীল হই এবং প্রত্যেকে যার যার জায়গাতে কাজ করি, আমাদেরকে আল্লাহ তৌফিক দান করুন। আরাফাত তামিম আপনি লিখেছেন, কোনো ব্যক্তি রাস্তার পাশে, কেউ আবার ট্রাকে নামাজ পড়ছে, অনেকে এই ধরনের ছবি তুলে ফেসবুকে প্রচার করে, এক্ষেত্রে অনুমতি নেওয়ার দরকার নেই কি? দেখুন, যদি কেউ রাস্তার পাশে বা ট্রাকে নামাজ পড়েন, তো এই ছবি তুললে সাধারণত নামাজি ব্যক্তি তার পেছন থেকে ছবি তুললে অন্যদেরকে উদ্বুদ্ধ করার জন্য যে সব অবস্থায় নামাজ পড়তে হয়, এক্ষেত্রে কারোর কোনো অসন্তোষ থাকার কথা নয়। যদি অসন্তোষ না থাকার মতো ইস্যু না থাকে তাহলে সেক্ষেত্রে অনুমতি ছাড়া নিলেও সমস্যা নেই। আসলে যে জায়গাতে মানুষের মৌন সম্মতির চিন্তা করা যায়, যে তিনি জানলে অপারগতা প্রকাশ বা তিনি জানলে এখানে আপত্তি জানাবেন না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই জিনিসগুলোতে আসলে অনুমতি না নিলেও চলে। তারপরও সতর্কতার জন্য যদি যারা ছবি তুলছে তিনি নাখোশ হতে পারেন, অসন্তুষ্ট হতে পারেন মনে হয়, তাহলে তার অনুমতি নিলেই ভালো। জহিরুল ইসলাম আপনি লিখেছেন, আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। আমাতুল্লাহ মারিয়াম দেওয়ান বিথি এই আইডি থেকে আপনি লিখেছেন, আপনাকে নিয়ে আমি আমার বাচ্চার তাহানিক করাতে চাই, কিভাবে আপনাকে পাবো? বোন আমাতুল্লাহ, আমরা সাধারণত শনিবার আসুন্নাহ ফাউন্ডেশনের অফিসে বসি যদি আমরা দেশে থাকি। আগামীকাল শনিবার আমি দেশের বাইরে থাকবো ইনশাআল্লাহ, যার কারণে আগামীকাল অর্থাৎ 16 ডিসেম্বর শনিবার আমি থাকছি না। এরপরের শনিবার আল্লাহ যদি আমাকে তৌফিক দেন এবং সুস্থ রাখেন, নিরাপদ রাখেন, ইনশাআল্লাহ আমরা ফাউন্ডেশন অফিসে বসবো, আফতাবনগর আসুন্নাহ ফাউন্ডেশন অফিসে শনিবার অফিস টাইমে আপনি আসলে আশা করছি ইনশাআল্লাহ বিদিল্লাহ আপনার বাচ্চার তাহানিকে আমরা করতে পারবো। বাবু ইসলাম আপনি লিখেছেন, আমি পড়াশোনার জন্য অনেক আগে থেকেই ঢাকা থাকি, বছরে 2 বার নিজের বাড়িতে যাওয়া হয়, তাহলে কি বাড়িতে গিয়ে কসরের নামাজ পড়বো? দেখুন, আপনি পড়াশোনার জন্য ঢাকা থাকেন, কিন্তু নিজ বাড়িতে আপনার নিজস্ব গন্তব্য আছে, নিজস্ব ঠিকানা আছে, স্থায়ী ঠিকানা আছে, তাহলে সেখানে গিয়ে আপনি পুরো নামাজ পড়বেন, কসর পড়বেন না। একজন ব্যক্তির একাধিক ঠিকানা থাকতে পারে, একটা বর্তমান ঠিকানা, একটা স্থায়ী ঠিকানা। বর্তমান ঠিকানা আপনার ঢাকা, অস্থায়ী ঠিকানা, কিন্তু এটা একটা ঠিকানা, আর ওইটা আপনার স্থায়ী ঠিকানা। আর যেটা আপনার কোনো ঠিকানা নয়, যেমন আপনি কোনো শহরে কাজের জন্য যান আবার চলে আসেন, হোটেলে উঠেন, এটা আপনার কোনো ঠিকানা না, সেখানে আপনি কসর পড়বেন। বাট শহরে যেহেতু আপনি ঢাকা শহরে যেহেতু আপনি ছাত্র হিসাবে আপনি একটা মেস ভাড়া নিয়েছেন, ম্যাচে থাকেন কিংবা কোনো বাসা ভাড়া নিয়েছেন, তাহলে এখানে কিন্তু আপনার একটা ঠিকানা হয়ে গেছে, এটাকে বর্তমান ঠিকানা আমরা বলি। আর দেশে আপনার যে ঠিকানাটা সেটা আপনার স্থায়ী ঠিকানা, বিধায় সেখানেও আপনি নামাজ পড়বেন, আর যদি সেখানে পুরো নামাজ পড়বেন। আর যদি আপনার দেশের যে ঠিকানাটা সেটা আপনার বর্তমান স্থায়ী কোনোটা না হয়, ঢাকা আপনি স্টাবলিশড হয়ে গেছেন, নিজস্ব বাড়ি ফ্ল্যাট করেছেন, এটাই আপনার বর্তমান স্থায়ী ঠিকানা হিসেবে আপনি উল্লেখ করেন। দেশে শুধুমাত্র আপনি যান বেড়াতে, সেখানে আপনার জমি জমা হয়তো আছে, নিজস্ব ঠিকানা সেভাবে নাই, তাহলে সেক্ষেত্রে সেখানে আপনি কসরের নামাজ পড়বেন। ভুইয়া মোহাম্মদ শাকিল আপনি লিখেছেন, আমি একজন ড্রাইভার, ড্রাইভিং করা অবস্থায় কোনো পথচারী যদি আমার গাড়ির সামনে চলে আসে এবং কোনো দুর্ঘটনা ঘটে, এর জন্য কি আমি দায়ী থাকব? ভাই শাকিল, যদি কোনো পথচারী তার নিজের ত্রুটিতে আপনার গাড়ির সামনে এসে পড়েন, তাহলে ইনশাআল্লাহ বিদিন আশা করা যায় এর কারণে আপনি আল্লাহ তাআলার কাছে গুনাহগার হবেন না, যদি তিনি দুর্ঘটনার শিকার হন। কারণ যিনি গাড়ির সামনে এসে পড়েছে তার দায়িত্ব ছিল সতর্ক থাকা, এবং আপনি এ ব্যাপারে কোনো প্রকার অসতর্ক ছিলেন না, আপনি স্বাভাবিকভাবে চালাচ্ছেন, তিনি দৌড় দিয়ে চলে আসছেন, যেটা আমাদের দেশে মানুষের মধ্যে ব্যাপকভাবে দেখা যায়, পথচারীদের মধ্যে, যে আমরা গাড়ির সামনে দিয়ে দৌড় দিই অসতর্ক অবস্থায়, আমরা ফুট ওভার ব্রিজ ব্যবহার করি না, বা রাস্তা পারাপারের যে নিয়ম নীতি আছে সেগুলো অনুসরণ করি না, জেব্রা ক্রসিং বা যেখান দিয়ে পারাপার হওয়া যায় সেখানে আমরা যাই না, মন মতো খেয়ালখুশি মতো যেখান থেকে দৌড় দিই। তো এই জিনিসগুলো খুবই আপত্তিকর। একজন মানুষ রাস্তার হক আদায় করবেন, রাস্তার হক এর মধ্য থেকে এটি যে রাস্তা চলাচল করতে গিয়ে কারোর কোনো ব্যাঘাত যেন না হয়। এখন একটা গাড়ি গতিতে আসছে, তাকে হার্ট ব্রেক করতে আমি বাধ্য করে দিলাম, এমনভাবে দৌড় দিলাম, তো এটা রাস্তা চলাচল আদব বা শিষ্টাচার হলো না। দুঃখজনক যে আমরা বেশিরভাগ মানুষ এগুলোকে আমরা ভালো কাজ, নেক কাজ মনে করি না, অর্থাৎ এগুলো থেকে এই কাজগুলোকে মেনটেন করাটাকে সওয়াবের কাজ আমরা মনে করি না, অথচ এগুলো গুরুত্বপূর্ণ সওয়াবের কাজ। বিধায় ভালো মুসলমান হওয়ার জন্য এগুলো মেনটেন করা জরুরি। এখন কথা হলো, কেউ যদি অসতর্ক অবস্থায় দৌড় দিয়ে আপনার গাড়িতে এসে পড়ে যান,
এবং আপনার কিছু করার না থাকে, ইনশাআল্লাহ এর কারণে আপনি গুনাহগার হবেন না এবং আপনি দায়ী থাকবেন না। তবে হ্যাঁ, পাড়া মহল্লা রোড যেখানে আসলে মানুষ চলাচল হতে পারে, যেখানে খুব বেশি জোরে গাড়ি চালানোর কথা নয়, সেখানে আপনি জোরে গাড়ি চালিয়েছেন এবং কোনো মানুষ এসে পড়েছে, তাহলে সেক্ষেত্রে এখানে আপনার দায় থাকবে। সাধারণত কোন রোডে হয়েছে, যিনি পারাপার হয়েছেন রাস্তা, তিনি পথচারী যিনি ছিলেন তিনি কতটা দায়িত্বজ্ঞানহীনভাবে দৌড় দিয়েছেন, আপনার হাতে আদৌ নিয়ন্ত্রণ করার সুযোগ ছিল কিনা, আপনি ওভার স্পিড চালিয়েছেন কিনা, এই বিষয়গুলো বিবেচনা আনতে হবে। যদি আপনার ওভার স্পিড না থাকে, তিনি হঠাৎ সামনে এসেছেন, আপনার কিছু করার না থাকে, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আপনি গুনাহগার হবেন না। সিয়াম আহমেদ লিখেছেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার উপায় কি? শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার উপায় কি আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানির নাজগুন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান তোমাদেরকে খোঁচা মারবে, হতে পারে এটা যখন মারবে তখন তোমরা আল্লাহ তাআলার কাছে এই বিতাড়িত শয়তান থেকে পানাহ চাইবে। আল্লাহ তাআলার কাছে পানাহ চাওয়া এটা শয়তান থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় সুরক্ষা, সবচেয়ে বড় উপায়। এই জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটি পাঠ করি, আমরা শয়তান থেকে আত্মরক্ষা করতে পারি এবং আল্লাহর কাছে পানাহ চাইতে পারি শয়তান থেকে। তো এই তাওয়াজ বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা আমরা অনেকে মনে করি শুধুমাত্র কোরআন পড়ার শুরুতে আমরা পাঠ করতে পারি। শুধু সেটাই নয়, বরং এই আয়াতের আলোকে বোঝা আছে যে কোরআন পড়ার শুরুতে তো আমরা আউযু বিল্লাহ পাঠ করবই, এছাড়াও আরও অন্যান্য সাধারণ অবস্থাতেও আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাইব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বাচ্চাদেরকে শয়তান থেকে পানাহ চাইতেন এবং আরও অনেক সময় আল্লাহ তাআলার কাছ থেকে পানাহ চেয়েছেন। শাকিল আহমদ আপনি লিখেছেন, আমাদের এলাকা বিবাহিত পুরুষ ও মহিলার দ্বিতীয় বিয়ে হয়, তাদের উভয়ের আগের সংসারে ছেলে ও মেয়ে সন্তান আছে। এলাকার কিছু মানুষ ওই ছেলে ও মেয়ে সন্তানকে বিয়ে দিতে চাচ্ছে, এটা কতটা ইসলাম সম্মত? কোনো বিবাহিত পুরুষ এবং নারী তাদের বিচ্ছেদের পর, তারা যদি একজন নারী তার বিচ্ছেদের পর তিনি অন্যত্র বিয়ে বসলেন, তো এই পুরুষ নারী যারা একসময় স্বামী স্ত্রী ছিলেন, তাদের যে সন্তান সন্ততি তারা পরস্পর ভাই ভাই, আপন ভাই না হলেও সেটা এক প্রকারের ভাই বোন। অতএব তারা যেহেতু ভাই বোন, অতএব তাদের মধ্যে বিবাহ বিশুদ্ধ নয়। অর্থাৎ একজন স্বামী একজন স্ত্রী, তাদের উভয়ের বিচ্ছেদ হয়ে গেছে, অন্য ঘরে বিয়ে হয়েছে এবং সেখান থেকে সন্তান হয়েছে। তো এই সন্তানগুলো আর তাদের পূর্বের ঘরের সন্তানগুলো তারা পরস্পর ভাই বোনের মতো। কারণ বাবা কিংবা মা যে কোনো একজন যদি যৌথ হয়, যেমন একই মায়ের দুই ঘরের সন্তান, একই বাবার দুই ঘরের সন্তান, তাহলে সেক্ষেত্রে তারা পরস্পরের মধ্যে ভাই বোনের মতো থাকে। আপন ভাই না হলে এক ধরনের ভাই বোন, সেটাও কারণ রক্ত সম্পর্ক এখানে আছে, যার কারণে এদের মধ্যকার বিয়ে বিশুদ্ধ নয়, বাতিল। রবিউল হাসান মিলন লিখেছেন, আত্মহত্যাকারী কি চিরকাল জাহান্নামে থাকবে? সহিহ মুসলিম সহ বিভিন্ন হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে আত্মহত্যাকারীরা চিরকাল জাহান্নামে থাকবে। তবে সেই হাদিসের ব্যাখ্যায় বিশ্ববিখ্যাত প্রায় সকল হাদিস ব্যাখ্যাতাগণ বলেছেন যে এর মাধ্যমে মূলত যারা আত্মহত্যাকে বৈধ মনে করে, হালাল মনে করে তাদের কথা বোঝানো হয়েছে। অর্থাৎ হালালকে হারাম মনে করা বা হারামকে হালাল মনে করাটা কুফরি। তো কেউ এরকম যদি করে তাহলে তার জন্য এটি বলা হয়েছে। আবার অনেকে বলেছেন যে চিরস্থায়ী জাহান্নামে থাকা বলতে দীর্ঘমেয়াদে জাহান্নামের কথা বলা হয়েছে। যেমন আমরা জানি যে যাবজ্জীবন কারাদণ্ড বলতে অনেক সময় দীর্ঘমেয়াদে কারাদণ্ডকে বোঝানো হয়। তো যাই হোক, আত্মহত্যাকারী চিরকাল জাহান্নামে থাকবে ইমানদার হওয়া সত্ত্বেও এরকম কথা উল্লেখযোগ্য কোনো ফকিহ বলেননি। অতএব আত্মহত্যাকারী জাহান্নামে যাবে যদি সে আত্মহত্যা করে মারা যায়, এটি হাদিস দ্বারা প্রমাণিত এবং এটি জঘন্য অপরাধ এবং কবিরা গুনাহ, সেটি কোনো সন্দেহ নেই। কিন্তু জাহান্নামে চিরকাল থাকবে ইমানদার হওয়া সত্ত্বেও সেটি কিন্তু কোরআন এবং হাদিসের অন্যান্য ভাষ্যের আলোকে সঠিক নয়। বিধায় এ হাদিসের যে ব্যাখ্যা মুহাদ্দিসগণ ফকিহগণ দিয়েছেন সেটি আমাদেরকে গ্রহণ করতে হবে। অর্থাৎ আত্মহত্যাকারী চিরকাল জাহান্নামে থাকবে না। হাদিসে যেটি বলা হয়েছে সেটির দুটি ব্যাখ্যা আমরা দিয়েছি। এমনি হাবিবুর রহমান আপনি লিখেছেন, ডিভোর্স হয়ে যাওয়ার 2 মাস ইদ্যত পালনের পর আবার বিয়ে হয়ে গেলে করণীয় কি? ডিভোর্সটা যদি 1 তালাক কিংবা 2 তালাক হয়ে থাকে, তাহলে 1 তালাক বা 2 তালাকের ডিভোর্স হলে ইদ্যত চলাকালীন সময় 3 মাসের ভেতরে তারা পুনরায় প্রত্যাহার করে স্বামী তার স্ত্রীকে তালাক প্রত্যাহার করে স্বামী স্ত্রী হিসেবে সংসার করতে পারেন। আর যদি 3 তালাক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আর ইদ্যত চলাকালীন কিংবা ইদ্যতের পর বিয়ে করার সুযোগ থাকবে না অন্যত্র বিয়ে ছাড়া। অর্থাৎ এই ভদ্র মহিলা তার অন্যত্র বিয়ে হবে, সেই স্বামী কখনো মারা গেলে কিংবা তিনি কখনো স্বেচ্ছায় সজ্ঞানে তার মতো তার প্রয়োজনে তিনি কখনো যদি তালাক দেন, তাহলে তারপর পূর্বের স্বামীর সাথে বিয়ে জায়েজ হবে। অর্থাৎ
সাধারণ অবস্থাতে আর এই বিয়ের সুযোগ নেই যদি 3 তালাক হয়ে থাকে। তো যেখানে 3 মাস ইদ্যত পালন করার পরেই সুযোগ নেয়, সেখানে 2 মাসের মধ্যে বিয়ে হলে সে বিয়েতেও সঠিক হওয়ার কোনো সুযোগ নেই। সাইদ হোসেন আপনি লিখেছেন, জানাজা নামাজের পর কি সম্মিলিতভাবে দোয়া করা যাবে? জানাজার নামাজটা পুরোটা একটি দোয়া, এবং এটিকে আমরা বলতে পারি সম্মিলিত দোয়াই বলতে পারি, কারণ প্রত্যেক ইমাম মুক্তাদি প্রত্যেকে মিলে কিন্তু দোয়া করছে মুর্দার জন্য। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম ওয়াকরিমহুম ওয়াহসিন নুজুলাহুম ওয়াসি' মুদখালাহুম ওয়াদখিলহুমুল ফিরদাউসাল আ'লা ওয়ানাক্কিহিম মিনাদ দুনুবি ওয়াল খায়াতায়া কামা ইয়ানক্কা আস-সাবুল আবয়াদু মিনাদ দানাস। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। আমরা এই যে দোয়া পড়ি মৃত ব্যক্তির জন্য জানাজা নামাজের শেষ তাকবীরে, সে দোয়া কি? সে দোয়াটা হলো মুর্দার জন্য দোয়া। জানাজা সালাতটাই হলো দোয়ার আয়োজন, এবং শেষ তাকবীরে আমরা সবাই মিলে দোয়া করি মুর্দার জন্য। অতএব সালাম ফেরানোর পর আবার হাত তুলে দোয়া করা, এটা তো কোনো মানে হয় না। বিশেষ করে দোয়া তো আমরা সবাই মিলে করলামই নামাজের মধ্যে, এবং দোয়া করে শেষ করেই সালাম ফেরালাম। এখন আবার যদি আমরা হাত তুলে দোয়া করার প্রয়োজনীয়তা উপলব্ধি করি, তাহলে সেটা প্রথমত সঠিক নয়। দ্বিতীয়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জানাজার পর মুর্দার জন্য সম্মিলিত হোক আর একাকী হোক আর হাত তুলে দোয়া করা কিংবা দোয়া করা জানাজার পর আলাদা করে দোয়া করার আর কোনো প্রমাণ নেই। তবে হ্যাঁ, জানাজার পর লাশের পেছনে পেছনে কবরস্থান পর্যন্ত যাওয়াটা সওয়াবের কাজ। যাওয়ার পর লাশকে দাফন করবার পর সেখানে আপনার কেবলামুখী হয়ে মৃত ব্যক্তি যেন মুনকার নাকিরের সওয়ালের জবাবে ঈমানের উপরে অটল অবিচল থাকতে পারেন, সেই মর্মে দোয়া করা, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। কেবলামুখী হাত তুলে যার যার মতো দোয়া করবে, এটি প্রমাণিত। অতএব জানাজার পরে কোনো দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে করেছেন এরকম কোনো বর্ণনা আমাদের জানা নেই। আলী আসগর আপনি লিখেছেন, শীতকালে অনেকেই মোজার উপরে মাসা করতে দেখা যায়, কী ধরনের মোজার উপরে মাসা করা যাবে? শীতের সময় মোজার উপরে মাসা করা যাবে, গরমের সময় মাসা করা যাবে কেউ যদি চান। সাধারণত শীতের সময় মোজার উপর মাসা করার প্রয়োজনীয়তা বেশি হয়, সেজন্য আমরা হয়তো সেটি দেখতে পাই বেশি। আহলে সুন্নাহ ওয়াল জামাতের গুরুত্বপূর্ণ একটি বিশ্বাস হলো যে যদি কেউ পূর্ণাঙ্গ ওযু করে, পূর্ণাঙ্গ ওযু বলতে হাত মুখ ধৌত করলেন, মাথা মাসা করলেন এবং 2 পাও গিরা সহকারে ধৌত করলেন, 3 বার ধুলেন, এইভাবে পূর্ণাঙ্গ এবং সাধারণ যে ওযু সেটি করার পর যদি কেউ মোজা পরেন, সে মোজা পরে তিনি বাসা বাড়িতে থাকলে 1 দিন 1 রাত 24 ঘন্টা পর্যন্ত আর মোজা যদি না খোলেন, যতবার ওযু ভাঙবে তিনি ওযু করবেন, হাত মুখ ধোবেন ঠিকই, মাথা মাসা করবেন, কিন্তু পাও আর ধোয়া লাগবে না, বরং মোজার উপর মাসা করলে চলবে। আর সফরে থাকলে 3 দিন 3 রাত তিনি এই সুযোগ পাবেন। এখন প্রশ্ন হলো কোন ধরনের মোজার উপর মাসা করা যাবে? তার উত্তর হলো যে চামড়া মোজার উপর মাসা করা যাবে। এই বিষয়ে কোনো আলেমের কোনো দ্বিমত নেই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় চামড়া মোজাই প্রচলিত ছিল। আজকাল আমরা যে কাপড় মোজা পরে থাকি, এরকম কাপড় মোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে প্রচলিত ছিল বলে কোনো প্রমাণ পাওয়া যায় না, যার কারণে চামড়া মোজার উপরে মাসা করা যাবে এবং সেটার জন্যই বিধান এসেছে, এটি একটি বিষয়। আবার কাপড়ের মোজার উপরে মাসা করে অনেক উলামা কেরাম জায়েজ মনে করেন। ফুকাহা হানাফির মতে কাপড়ের মোজার উপরে মাসা করা তখন জায়েজ হবে যখন সেটা অনেক শক্ত হবে। সাধারণ নর্মাল কাপড় মোজা না, যে সামান্য একটু ভিজা হাত উপর দিয়ে আপনার বুলালেই ভিতরে পানি বা ভিজা আর্দ্র অংশ চলে যায়, বরং উপরে যদি পানি দেওয়া হয় তো নিচে পানি যাবে না, এরকম যদি কাপড় হয় এবং যে কাপড় মোজা পরে দীর্ঘ পথ হাঁটা যায়, এরকম শক্ত যদি হয়, তাহলে সেটার উপরে মাসা করা যাবে। আর মানে সকল বিতর্কের ঊর্ধ্বে যে মোজার উপরে সবার মধ্যে মাসা করা যাবে সেটা হলো যে চামড়ার মোজা। এবং মোজার উপর মাসা করার কারণে কোনো সওয়াবের কমতিও হবে না। আপনি পাও ধুয়ে যদি উযু করেন সেটাতে যে সওয়াব হবে, মোজার উপর মাসা করলে এই সওয়াব হবে। যদি কোনো উলামা কেরাম মোজার উপরে মাসা করাটাকে তুলনামূলকভাবে কম সওয়াবের বলেছেন, সাধারণ অবস্থায় পাও ধোয়াটাকে উত্তম বলেছেন অনেকে, বাট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মোজার উপর মাসা করেছেন, করতে বলেছেন, অনুমোদন দিয়েছেন এবং কোনো প্রকার পার্থক্য তারতম্য করেননি, সেখান থেকে বোঝা যায় যে এটার কারণে সওয়াবের কমতি হবে না। এরপরে রাসেল CHY এডি থেকে আপনি লিখেছেন, মিথ্যা বলার কাফফারা কি? যাকে মিথ্যা কথা বলা হয়েছে তাকে সত্যটা বললে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকলে সেই মিথ্যার কাফফারা কিভাবে দেওয়া যেতে পারে? দেখুন, মিথ্যা বলে ফেললে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করা উচিত, ক্ষমা প্রার্থনা করা উচিত, তওবায়ে নাসুহা করা উচিত। ইমানদার জেনে শুনে ঠান্ডা মাথা মিথ্যা বলবেন না। তার যত ক্ষতিই হোক না কেন তিনি প্রয়োজনে চুপ থাকবেন, কিন্তু মিথ্যা কথা বলবেন না জেনে শুনে। এটা খুব ভয়ঙ্কর একটি বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আস-সিদকু ইউনজি ওয়াল কাযিবু ইউহলিক, সত্য মানুষকে রক্ষা করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। অতএব মিথ্যা কোনো অবস্থাতে বলা যাবে না। এখন যদি আপনি মিথ্যা বলে ফেলে থাকেন তাহলে সেক্ষেত্রে করণীয় কি? করণীয় হলো তওবা করা, তওবায়ে নাসুহা বা খাঁটি তওবা করা, যে জীবনে কখনো আর আমার দ্বারা যেন এই ভুলটা না হয়। যার সাথে মিথ্যা কথা বলেছেন তাকে সত্য বললে অসুবিধা হতে পারে, তাহলে আপনার এই অপরাগতার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন এবং ভবিষ্যতে আর কখনো এই ধরনের সিচুয়েশনের জন্য আপনি না পড়তে হয় আল্লাহর কাছে দোয়া করবেন।
আর এর বাইরে যে কোনো গুনাহ হয়ে গেলে আমরা দান সাদাকা করতে পারি, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলাকে সালাত তওবা পড়তে পারি, সাধারণভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আলাদা করে কোনো কাফারা এটার জন্য কোরআন বা হাদিসে বলে দেওয়া হয়নি। এরপরে আবরাজ সুজন আপনি লিখেছেন, বর্তমান সময়ে কোন আমলগুলো করলে জান্নাত লাভের আশা করা যায়? ভাই আবরাজ সুজন, আপনার এই প্রশ্নের উত্তর আমরা এর আগে বিভিন্ন ভিডিওর মাধ্যমে দিয়েছি। আপনি হয়তো প্রশ্ন করেননি, কিন্তু বিভিন্ন ভিডিও এই বিষয়ে আমাদের বক্তব্য চলে গেছে এবং এটা নিয়ে আমরা অনেক জায়গায় কথা বলেছি। তারপর আপনি প্রশ্ন করেছেন, আমরা সংক্ষেপে বলতে চাই, বর্তমান সময়ে আমাদের জন্য জান্নাতে যাওয়ার পথে যে বাধাগুলো থাকে সেগুলো দূর করলে আমরা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ বিদিল্লাহ। জান্নাতে যাওয়ার পথ সুগম হবে। তার মধ্যে থেকে একটি হলো ইমানের দুর্বলতা, ইমানের ভিতরে ভেজাল, ইমানের ভিতরে ত্রুটি। ইমানকে যদি আমরা ত্রুটিমুক্ত করতে পারি ইনশাআল্লাহ জান্নাতের পথ অনেক বেশি সুগম হবে। শিরক মুক্ত ইমান আনার চেষ্টা করতে হবে এবং ইমানকে সর্বদা আমাদের হেফাজত করার, সংরক্ষণ করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। দ্বিতীয়ত 5 ওয়াক্ত সালাতকে সর্বোচ্চ সুন্দরভাবে খুশুর সাথে পড়ার চেষ্টা করতে হবে, অনেক সময় নিয়ে পড়ার চেষ্টা করতে হবে। তৃতীয়ত আমরা হালাল উপার্জনের পরে নো কম্প্রোমাইজের লেভেলে, জিরো টলারেন্সে আমাদেরকে থাকতে হবে। অর্থাৎ আমি হারাম উপার্জন করবো না, হারামের ধার কাছেও যাব না, যাতে তাতে যত ক্ষতি হয় হোক। চতুর্থত যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হলো আমাদের আখলাকগুলো সুন্দর হতে হবে, আচরণ সুন্দর হতে হবে, মানুষের হক আদায় করতে হবে, কারোর অধিকার নষ্ট করা যাবে না, নিজের অধিকার নষ্ট হয়ে হোক, আরেকজনের অধিকার আমাদের যেন নষ্ট না হয়, ক্ষুণ্ণ না হয়, সুন্দর আচরণ থাকতে হবে, বিনয়ী হতে হবে, মানুষের অধিকারগুলোর উপরে সচেতন থাকতে হবে, সেগুলো করতে হবে ইনশাআল্লাহ বিদিল্লাহ। এই কাজগুলো যদি আমরা সঠিকভাবে করি এই যুগে জান্নাতে যাওয়ার পথ অনেক বেশি সুগম। যদিও এর পাশাপাশি অন্যান্য আল্লাহ তাআলার নির্দেশের কাজগুলো, ফরজের কাজগুলো করা এবং হারাম থেকে বেঁচে থাকা, সেটাও কমনভাবে আমাদের উপরে প্রযোজ্য হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার মতো কাজগুলো করে যাওয়ার তৌফিক দান করুন দুনিয়া থেকে ইনশাআল্লাহ তাআলা। এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছি মারুফ হাসান আপনি লিখেছেন, বর্তমান সময়ে ওয়াজের মঞ্চে হুজুরদের মধ্যে যে কাদা ছোড়াছড়ি চলছে এর মাধ্যমে সাধারণ দিনে ফেরা মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, এই সম্পর্কে আপনার মতামত কি? এই সম্পর্কে আপনার একটু নসিহা পেলে উপকৃত হতাম। ভাই মারুফ হাসান, আমরা দোয়া করবো আল্লাহ তাআলার কাছে, আল্লাহ রাব্বুল আলামিন ওলামায়ে কেরামকে, ওয়াইজদেরকে, মাহফিলের বক্তাদেরকে পরস্পর কাদা ছোড়াছড়ি যেন বন্ধ করার তৌফিক দান করেন এবং তারা যেন দায়িত্বশীল ভূমিকা রাখেন এবং তাদের এই কথাগুলো শুধুমাত্র মুসলমানরা শুনছে তা নয়, ইসলামের বিপক্ষের যে মানুষগুলো আছে, ইসলামের প্রতি বিদ্বেষ লালন করে, মুসলমানদের প্রতি শত্রুতা লালন করে, সেই মানুষগুলো দেখছে, অন্য ধর্মের মানুষরাও দেখছে। অতএব ওয়াজের মঞ্চে, স্টেজে এমন কোনো কথা বলা উচিত না যা ওলামায়ে কেরামের মর্যাদা হানি করে, ইসলাম সম্পর্কে মানুষকে বাজে ধারণা দেয়। এটা আমাদের বক্তাদেরকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। তারা যথাসম্ভব মঞ্চে কোরআন এবং হাদিসের কথা বলবেন, ব্যক্তিগত বিষয়গুলো যথাসম্ভব বলাবলি করবে না। যদি কোনো ভুল কারোর মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে তাকে সরাসরি বুঝতে পারে মানুষ সেভাবে না বলে যদি সংশোধন করা যায় সেটা অধিকতর উত্তম। হ্যাঁ, যদি কারোর ব্যাপারে একবারে স্পষ্ট করে না বললে উম্মত গুমরাহের মধ্যে পড়ে, ভুলের মধ্যে পড়বে, তাহলে সেক্ষেত্রে তখন বলা যেতে পারে, কিন্তু সেক্ষেত্রেও দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত। কিন্তু যেটা হয় আজকাল, কারোর ব্যাপারে কোনো ভুল কেউ ধরিয়ে দিলে সে চুপ থেকে ভুলটা সংশোধন না করে উল্টা আরও সে বিষয়ে বিশুদ্ধারে নেমে যায়, অপরপক্ষের দোষ চর্চায় নেমে যায়, দোষ আবিষ্কারে নেমে যায়, ছিদ্র অন্বেষণ করার শুরু করে। এগুলো খুবই দুঃখজনক। আমরা যারা মাহফিলে কথা বলি না, মানুষকে নসিহা করি, মানুষকে দিনের পথে আসার দাওয়াত দিই, তারা নিজেরা যদি ভুল পথে চলে যায় তাহলে সেক্ষেত্রে সেটা খুবই দুঃখজনক। অতএব এ ধরনের মানুষদেরকে ব্যক্তিগত পারলে নসিহা করা উচিত এবং তাদের জন্য দোয়া করা উচিত। আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করুন, উম্মতের ওলামায়ে কেরামকে আল্লাহ তাআলা সঠিক পথে চলার তৌফিক দান করুন। মোহাম্মদ আব্দুল্লাহ আপনি লিখেছেন, আমার স্ত্রীকে ভালো না লাগার কারণে তালাক দিলে কি গুনাহ হবে? ভালো লাগে না সেজন্য আপনি তালাক দেবেন, তালাক তো আপনি দিতে পারেন, সেটার সুযোগ আপনার জন্য আছে, কিন্তু জাস্ট ভালো লাগে না এই কারণে আপনি তালাক দিবেন, এই ভালো না লাগার মাত্রাটা কি, পরিমাণটা কি, এটার ব্যাখ্যাটা কি, সেটি আসলে জানা দরকার। মানুষের সব কিছু সবসময় ভালো লাগে তা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার স্ত্রীর কোনো কিছুতে তুমি যদি অসন্তুষ্ট থাকো তো তার অনেক কিছু আছে যেগুলোতে তোমার সন্তুষ্ট হওয়ার কথা। একটা মানুষকে আল্লাহ তাআলা গুণহীন করে সম্পূর্ণ সৃষ্টি করেছেন, এমনটি হতে পারে না। অর্থাৎ একটা মানুষের যত দোষী থাকুক তার কোনো না কোনো গুণ অবশ্যই আছে। বিধায় আপনার চোখে যদি তার ভালো না লাগার মতো কিছু জিনিস ধরা পড়ে, তো ভালো লাগার মতো অনেক কিছুই আছে। আল্লাহ তাআলা তাকে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, তার শরীরে কোনো ত্রুটি রাখেন নাই, বিকলাঙ্গ বানান নাই, এটাও কি ভালো লাগার মতো একটা বিষয় নয়? এরকম আরও বহু বিষয় আছে। অতএব আমাদের পজিটিভ হওয়া উচিত এবং ধৈর্য ধারণ করা উচিত। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী উভয়ের ভালো মন্দ বিষয়গুলোকে এইভাবে দেখার জন্য শরীয়ত আমাদেরকে নির্দেশ করে। অতএব শুধু ভালো লাগলো না এটার কারণে তালাক দিয়ে দিলাম, সেটা জুলুমের পর্যায়ে পৌঁছতে পারে। আর এই ভালো না লাগার ব্যাখ্যা যদি এই হয় যে না, তার সাথে দীর্ঘদিন আমি চেষ্টা করেছি, কোনোভাবে আমার বনিবনা হয় না বা তার কোনো সমস্যা যেটা সংশোধন হয় না, তাহলে আল্লাহ তাআলা কয়েকটা ধাপ অবলম্বন করতে বলেছেন। তাকে আপনি নসিহা করবেন, বোঝাবেন, অন্য কাউকে দিয়ে নসিহা করবেন, তার পক্ষের একজন, আপনার পক্ষের একজন সালিস বা তৃতীয় পক্ষ যেটাকে বলা হয়,
এরকম উভয় পক্ষ থেকে মুরব্বীদেরকে নিয়ে বসে, বিচক্ষণ মানুষ এবং জ্ঞানী মানুষদেরকে, গুণী মানুষদেরকে নিয়ে বসে সমাধানের চেষ্টা করবেন। তাতেও যদি না হয়, কোনো আশা না থাকে এবং সমস্যাটা এত জটিল হয় যে এই অবস্থা, এরকম অবস্থায় সংসার করা কঠিন হয়, নানান জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে তালাকের চিন্তা করা যেতে পারে। এই জন্য এ ধরনের বিষয়গুলো বিদগ্ধ কোনো আলেমের কাছে ডিটেইল বলে তারপর আপনি পরামর্শ নিলে সেটা বেশি ভালো হবে। সৈয়দ আহমদ আলী আপনি লিখেছেন, আমার মেয়ের শাশুড়ি সদ্য বিধবা হয়েছেন, আমি একজন বিপত্নিক পুরুষ, আমি চাচ্ছি আমার মেয়ের শাশুড়িকে বিয়ে করতে, এটার সুযোগ আছে কিনা, এতে আমার মেয়ে এবং জামাইয়ের মধ্যে ভাই বোনের সম্পর্ক সৃষ্টি হবে কি না। দেখুন, আপনার মেয়ে তার শাশুড়িকে যদি আপনি বিয়ে করেন, তাহলে সেক্ষেত্রে ছেলের শাশুড়িকে যেরকম বিয়ে করা যায়, ছেলের শাশুড়িকে যেরকম বিয়ে করতে পারেন, ঠিক একইভাবে মেয়ের শাশুড়িকে আপনি বিয়ে করতে পারেন। কারণ মেয়ের শাশুড়ি আপনার মাহারাম নন, তিনি আপনার গায়রে মাহারাম, বিধায় আপনি তাকে বিয়ে করলে সেটি গুনাহ হবে না। তবে তিনি সদ্য যে স্বামীহারা হয়েছেন, বিধবা হয়েছেন, এই সদ্যের মানে যদি হয় 1 মাস 2 মাস, তাহলে সেক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে, ইদ্যতের সময়টা পার হবে, তারপর আপনি তাকে বিবাহের প্রস্তাব দিতে পারেন। এফএমডি আবির হাসান আপনি লিখেছেন, সালামুন আলাইকুম বলে সালাম দেওয়া যাবে কি না? সালামুন আলাইকুম বলে সালাম দিলে হয়ে যাবে। কোরআনে কারিমে সালামের এরকম বাক্য বর্ণিত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বা শুধু আসসালামু আলাইকুম এটি বর্ণিত আছে। শরীফা হায়দার আপনি লিখেছেন, নখ কাটার পর গোসল না করে নামাজ পড়তে পারবো? নখ কাটার পর গোসল করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কারণ নখ কাটলে গোসল ফরজ হয় না, এমনকি নখ কাটলে অজুও ভাঙে না। যার কারণে অজু অবস্থায় যদি আপনি নখ কাটেন তাহলে আবার অজু করতে হবে, ব্যাপারটা সেরকম না। অতএব নখ কাটার সাথে অজু বা গোসল কোনো সম্পর্ক নেই। এমডি আকাইদ আহমেদ আপনি লিখেছেন, আমরা শুনে থাকি নবীজির নাকি সিনা পরিষ্কার করা হয়েছে, এটা কি সঠিক? হ্যাঁ ভাই আকাইদ হোসেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাক হয়েছে এবং জিবরিল আলাইহিস সালাম করেছেন, সেটা একাধিকবার হয়েছে, অলৌকিকভাবে হয়েছে। আজকাল অপারেশন যেভাবে হয়ে থাকে অনেকটা সেরকম, এবং এতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ক্ষতি হয় নাই, তিনি অসুস্থ হয়ে পড়েন নাই, স্বাভাবিকই ছিলেন। এটা সম্পূর্ণ অলৌকিক হয়েছে। অলৌকিক তো অলৌকিকই, সেটা লৌকিক বা আমাদের জাগতিক যে সিস্টেম আছে সেটার ঊর্ধ্বে আল্লাহ তাআলা পাঠিয়ে, জিবরিলকে পাঠিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিনা চাক করেছেন, সিনাকে পবিত্র করেছেন, এবং সাধারণ মানুষের চাইতে তিনি যে অসাধারণ, তিনি যে ভিন্ন কিছু, তিনি যে সাধারণ কোনো মানব নন, সেটার জন্য উপযোগিতা তৈরি করবার জন্য এটি করা হয়েছে। তার কল্পকে জিবরাইল আলাইহিস সালাম একটি পাত্রে রেখে, পরিষ্কার করে আওয়াজ রেখে যথাস্থানে রেখে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারপর তিনি চলে গেছেন। তো এটি স্বাভাবিক হয়ে গেছে মুহূর্তের মধ্যে, এবং নবী আলাইহিস সালাম সুস্থ অবস্থায় সেখান থেকে উঠে গেছেন, তাকে শুইয়ে এই অপারেশন কর্ম চালিয়েছেন জিবরিল। এটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, বেশ অনেকগুলো বিশুদ্ধ হাদিস রয়েছে, বিধায় এটি সঠিক। এমডি রাশেদুজ্জামান আপনি লিখেছেন, লোক সমাজে প্রচলিত আছে নাপাক কাপড় পরিধান অবস্থায় বাইরে থাকাকালীন নামাজের সময় হয়ে যায়, তাহলে কাপড়ের 1 কোণা 3 বার ধৌত করলেই হবে, এটা কি সঠিক? না ভাই, এটা আমাদের সমাজে বেশ ব্যাপকভাবে প্রচলিত আছে যে কাপড়টা নাপাক, বাইরে গেলে সেটা না ধুয়ে শুধুমাত্র 3 কোণা ধুলে হয়ে যায় বা 1 কোণা 3 বার ধুলে হয়ে যায়। ব্যাপারটা এরকম না। মূলত যদি বাইরে যান তখন আপনার কাপড় নাপাক হয়, তো ভিতরে থাকলে, বাসা বাড়িতে থাকলে যেরকম কাপড় নাপাক হলে কাপড় ধৌত করতে হবে বা নাপাক দূর করতে হবে, বাইরে গেলে একই কথা প্রযোজ্য। আপনার কাপড় ঠিক কোন জায়গায় নাপাক লেগেছে সেটা যদি আপনি ধরতে পারেন, তাহলে সেক্ষেত্রে সেই জায়গাটা ধরে আপনি ধুয়ে ফেলবেন, ধুয়ে চিবিয়ে ফেলবেন, ইনশাআল্লাহ এরপরে এই কাপড় আপনি নামাজ পড়তে পারেন। পুরো কাপড় ধোয়া জরুরি না, অল্প একটু জায়গা নাপাক পড়েছে সেই জায়গাটাকে ধরে নাপাকটা দূর করে ফেলবেন, ভালো করে ধুয়ে আপনি 3 বার ধুবেন, চিপ দিবেন, ইনশাআল্লাহ জিনিসটা নাপাক হয়ে যায়, পাক হয়ে যাবে, এবং এরপর আপনি নামাজ পড়তে পারেন। অতএব নাপাক পড়েছে এক জায়গায়, আপনি ধরছেন আরেক জায়গায়, যে কোনো একটা কোনাকে 3 বার ধরছেন, এটাতে এই ধোয়ার মাধ্যমে কিন্তু আপনার কাপড় পাক হবে না, এবং সেই অবস্থায় আপনি নামাজ পড়লে সঠিক হবে না। তবে হ্যাঁ, যদি এমন হয় যে নাপাক কোথায় লেগেছে আপনি জানেন না, তাহলে সেক্ষেত্রে আপনি পরিপূর্ণ কাপড় ধোবেন, প্রয়োজন অন্য কোনো কাপড় বিকল্প বা ভিন্ন কোনো কাপড় আপনি পাল্টাবেন, এই চেষ্টা আপনার করতে হবে। কিন্তু যদি সন্দেহ তৈরি হয় যে আসলে আদৌ কোনো কাপড় পড়েছে কিনা, নাপাক লেগেছে কিনা আমি জানি না, আমার মধ্যে এক ধরনের সন্দেহ তৈরি করছে, তাহলে সেক্ষেত্রে আপনি একটু পানি ছিটা দিয়ে সন্দেহ দূর করার চেষ্টা করবেন, কিংবা 1 কোণা 3 বার ধোবেন সন্দেহ দূর করবার জন্য। মহিবুল্লাহ হক আপনি লিখেছেন, আপনার পেজের রিচ অনেক কমে গেছে দেখি, কারণ কি? ভাই, আমাদের পেজের রিচ কমে গেছে, ফেসবুকের অল ওভারই রিচ অনেক কম,
এর মধ্যে আমাদের পেজে বেশ দুষ্ট একটা চক্র, পেজের পেছনে সবসময় তো কিছু মানুষ লাগা থাকে, একটা চক্র সম্প্রতি আমাদের উপর ফেক কপিরাইট এটা ক্লেম করছে। আলহামদুলিল্লাহ ফেসবুক কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করতে সক্ষম হয়েছি। আশা করছি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এটার স্থায়ী সমাধানের পথে আমরা যেতে পারবো যদি আল্লাহ তৌফিক দান করেন। আপনারা দোয়া করবেন। তো সেই ফেক কপিরাইটের কারণে সমস্যা তৈরি হচ্ছে এবং আরও কিছু সমস্যা তৈরি হয়েছে। সেগুলোর জন্য পেজের রিচ কিছুটা কম। এক্ষেত্রে আমাদের এঙ্গেজমেন্ট, আমাদের সবার সহযোগিতা, শেয়ার করা এবং অ্যাক্টিভ থাকা এটা বেশি অনেক জরুরি, যাতে করে স্বাভাবিক এবং অর্গানিক রিচের পরিমাণ আমরা বাড়াতে পারি এবং এটাকে অন্যদের সামনে যেন যায় সে ব্যবস্থা যেন করতে পারি। তানিয়া ফেরদৌসী আপনি লিখেছেন, একাধিক নিয়তে নফল নামাজ পড়া যাবে কিনা? নফল নামাজ, নফল রোজা এগুলোতে একটা নামাজের মধ্যে বা একটা রোজার মধ্যে একাধিক নিয়তকে ইনক্লুড করার সুযোগ আছে, তবে সেটা জেনারেলি না। অর্থাৎ যেইভাবেই হোক না কেন আপনি সেখানে দুইটা করে নিয়ত করবেন এটা এরকম না, বরং সেটা একটা সুনির্দিষ্ট ব্যাখ্যা আছে। সব ক্ষেত্রেই না। যেমন আপনি সালাতু তাহিয়াতুল উযু বা তাহিয়াতুল মসজিদ আপনি পড়বেন, পাশাপাশি সুন্নত নামাজ পড়বেন, তাহলে এই দুইটাকে আপনি ইনক্লুড করতে পারবেন। এমডি ইয়ামিন আপনি লিখেছেন, শীতের মধ্যে নামাজে মন না বসলে কি করব? শীতের মধ্যে যদি নামাজে মন না বসে তাহলে সেক্ষেত্রে না বসার কারণগুলো চিহ্নিত করতে হবে এবং সেগুলো দূর করার চেষ্টা করতে হবে। নামাজে মন বসা না বসার সাথে শীত বা গ্রীষ্মের সম্পর্ক তো আসলে নেই। বিশেষ করে কোনো একটা বিষয় আমাদেরকে মনোযোগকে নষ্ট করে, তো যে বিষয়টি নষ্ট করে সেটাকে দূর করার জন্য চেষ্টা অব্যাহত রাখতে হবে। মিথিলা ইসলাম লিখেছেন, আমি মাঝে মধ্যে কাজের প্রয়োজনে ঢাকা যাই, অল্প সময়ের জন্য গেলেও আমি পুরো নামাজ পড়ি, এটা কি ঠিক আছে নাকি কসর পড়তে হবে? দেখুন, কাজের জন্য আপনি যখন ঢাকায় আসেন তখন ঢাকায় যদি আপনার কোনো নিজস্ব ঠিকানা না থাকে, যেখানে আপনার বাসা বাড়ি যেটাকে বলা যায় বর্তমান ঠিকানা, ভাড়া বাসা হোক, নিজের বাসা হোক, এরকম কোনো ঠিকানা যদি আপনার না থাকে, বরং আপনি হোটেলে ওঠেন বা আত্মীয় বাড়ি ওঠেন বা আপনি এমন কোথাও ওঠেন যেখানে আসলে আপনি কন্টিনিউয়াসলি থাকেন না, যেটা বর্তমান কিংবা স্থায়ী কোনো ঠিকানা না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি কসর নামাজ পড়বেন, পুরো নামাজ সেখানে পড়বেন না। সফর অবস্থায় কসর নামাজ পড়তে হবে। কসর নামাজের নির্দেশ আছে, তারপর আমি ইচ্ছাকৃত বেশি ভালো করার জন্য পুরো নামাজ পড়লে সেটা জায়েজ হবে না। ঠান্ডা মাথায় এরকম করলে ভুলে হয়ে গেছে, এটা ভিন্ন বিষয়। মাহিম করিম লিখেছেন, মাদ্রাসা সুন্নাহ ময়মনসিংহ শাখা কবে হবে? মাদ্রাসা সুন্নাহ ময়মনসিংহ শাখা ইনশাআল্লাহ যথাসময় হবে, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন। আপাতত আমাদের ঢাকায় মাদ্রাসাতে সুন্নাহ প্রায় 550 স্টুডেন্ট সেখানে এবছর ভর্তি নেওয়া হচ্ছে এবং এর পাশাপাশি কুমিল্লার দেবিদ্বারে আমাদের একটা শাখায় ভর্তি কার্যক্রম চলমান আছে। এর বাইরে আপাতত অন্য কোনো শাখা কোথাও করা হয়নি, তবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ ধাপে ধাপে অন্যান্য জায়গায় আমাদের এই মাদ্রাসার শাখা খোলা হবে, আল্লাহ যদি তৌফিক দান করেন। আপনাদের সর্বাত্মক দোয়া এবং সহযোগিতা আমরা চাই। খুব সহসা হয়তো আমরা বাইরে করতে পারবো না, একান্ত যদি আল্লাহ তাআলা অলৌকিকভাবে আমাদেরকে সাহায্য করেন তাহলে সেক্ষেত্রে ভিন্ন বিষয়। তবে আগামী বছর মিরপুরের দিকে বা ঢাকার কোনো একটা জায়গায় আমরা শাখা খুলতে পারি ইনশাআল্লাহ তাআলা। শাহনাজ পারভিন আপনি লিখেছেন, পিরিয়ডের সময় 3 কুল আয়াতুল কুরসি পড়া যাবে? পিরিয়ডের সময় আমরা কোরআন কারীম তেলাওয়াত করব না, এটাই জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত। আমাদের বোনরা পিরিয়ডের সময় কোরআন তেলাওয়াত করবেন না। কোরআন কারীমের যে আয়াতগুলো দোয়ামূলক বা ওজিফামূলক, যেমন 3 কুল সকাল সন্ধ্যায় এবং রাতে, এটা আমাদের আত্মরক্ষার জন্য, আমরা শয়তান থেকে পানাহের জন্য পড়ে থাকি, তো সেটা পড়তে পারবেন। আয়াতুল কুরসি পড়েছেন আমল হিসাবে, ওজিফা হিসাবে, সেটা পড়তে পারবেন, তবে তেলাওয়াতের অংশ হিসাবে নয় এবং সাধারণ কোরআন তেলাওয়াত করবেন না। কামরুজ্জামান তুহিন লিখেছেন, আজান দেওয়ার সময় কানে 2 আঙ্গুল দেওয়া কি জরুরি? এটা কি সুন্নাত? আজান দেওয়ার সময় কানে 2 আঙ্গুল দেওয়া এটা জরুরি না, তবে এটা আজানের আদব এবং সুন্নাহ বলতে পারি, কারণ এর ফলে আওয়াজ বড় করা সহজ হয়। কিন্তু যদি কেউ কানে আঙ্গুল না দেন, এমনি হাত ছেড়ে দিয়ে তিনি আজান দিয়ে ফেলেন, তাতেও কিন্তু আজান আদায় হয়ে যাবে। এরপরে রিয়া আক্তার আপনি লিখেছেন, আমার নাম রহিমা ইসলাম রিয়া, শুনেছি এ নাম রাখা জায়েজ নয়, আমার করণীয় কি? দেখুন, রহিমা এই নাম এর অর্থ অনেক বেশি দয়ালু নারী, সীমাহীন দয়ালু নারী। তো আসলে সীমাহীন আল্লাহর ক্ষেত্রে যে অর্থে ব্যবহার হবে, মানুষের ক্ষেত্রে তো সেই অর্থে ব্যবহার হবে না। তবে কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রউফুর রহিম বলেছেন, তো সেই দিক থেকে এটি মানুষের জন্য প্রযোজ্য হয়। বিধে আপনি রহিমা নাম রাখলে যে গুনাহ হয়ে যাবে এটা সেরকম না। আর রিয়া মানে হলো মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করলে সেটাকে বলা হয়, সেইটাকে বলা হয় রিয়া, লৌকিকতা।
তো এছাড়াও রিয়া দেখানো, প্রদর্শনটা ভালো কাজের প্রদর্শন হতে পারে, আরও বিভিন্ন অর্থে হতে পারে। রিয়া মানেই যে শুধুমাত্র ওই ইবাদতে লোক দেখানো, সেটাই রিয়া, শুধু সেটা নয়, বরং লোক মানে দেখানো, এই দেখানোটা বিভিন্ন ক্ষেত্রেই হতে পারে। যদিও পরিভাষা রিয়া বলতে শুধু ওইটাই বোঝায়, কিন্তু শব্দের অর্থটা অন্য কোনো ক্ষেত্রেও ফিট হতে পারে। বিধায় এই নাম রাখলে গুনাহ হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। এরপর প্রশ্ন করেছেন ফখরুল শেখা, আপনি লিখেছেন, আমি নিজেকে এবং আমার স্বামীকে হেদায়েতের পথে কিভাবে আনব? হেদায়েতের পথে আসার জন্য প্রিয় বোন আমার, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, কায়মুল বাক্যে দোয়া করতে হবে, আল্লাহ যেন হেদায়েত দান করেন। আমরা নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে কিন্তু দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিম বা সঠিক পথ আপনি প্রদর্শন করুন, সঠিক পথে আমাদেরকে পরিচালিত করুন। আমরা কিন্তু আল্লাহর কাছে দোয়া করি, তো সেইভাবে দোয়া করা উচিত। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের আরও যে হেদায়েত লাভের দোয়া আছে সেগুলো করা উচিত। বিশেষ করে সূরা ফাতিহা যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ব, তখন আমি আল্লাহর কাছে হেদায়েত কামনা করছি সেটা বুঝে, সেটা জেনে, সে কথা মাথায় এনে তারপর আমরা আয়াতটা যদি তেলাওয়াত করি, তাহলে প্রত্যেক রাকাতে কিন্তু আমি হেদায়েতের জন্য দোয়া করছি। এছাড়া রব্বানা হাবলানা রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আল্লাহ আমাদের অন্তরকে আপনি হেদায়েত দেওয়ার পর আর বক্র করে দিয়েন না, এবং আপনার পক্ষ থেকে আপনি আমাদেরকে রহমত এবং অনুগ্রহ দান করুন, কারণ আপনি মহান দাতা। তো এই দোয়াটাও বেশ চমৎকার একটা দোয়া হেদায়েতের উপরে থাকার জন্য, সেটি আমরা দোয়া করতে পারি। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানোর বিভিন্ন দোয়া আমরা করতে পারি। সকাল সন্ধ্যা দোয়াগুলোর ভিতরে হেদায়েতের উপরে অটল অবিচল থাকার অনেক দোয়া আছে, সেগুলো আমরা আল্লাহ তাআলার কাছে করতে পারি ইনশাআল্লাহ। আপনারা নিজের জন্য এবং স্বামী স্ত্রী পরস্পরের জন্য করতে পারেন। এছাড়া হেদায়েতের উপরে টিকে থাকার জন্য হেদায়েতের পরিবেশে, ঈমানের পরিবেশে, তাকওয়ার পরিবেশে থাকা, মুমিনদের মধ্যে পরিবেশের মধ্যে যথাসম্ভব থাকার চেষ্টা করা, এবং সাধারণ যে কামলগুলো আছে, আল্লাহর আদেশ নিষেধগুলো আছে, সেগুলোকে মেনে চলা চেষ্টা করা, এবং শঙ্কার মধ্যে থাকা, ভীত সন্ত্রস্ত থাকা যে কোনো মুহূর্তে আমি হেদায়েত হারা হতে পারি। তো এই ভয়ের কারণে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা, দোয়া করা, এটার মধ্যে বিশেষ একটা কোয়ালিটি তৈরি হবে। তো সে দোয়া অনেক বেশি কবুল হওয়ার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ তার। এরপরে হযরত আলী আপনি লিখেছেন, আমি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ থেকে বলছি, আমার কম্পিউটার প্রিন্টের দোকান আছে, আমি এখান থেকে লটারির রেজাল্ট প্রিন্ট করে বের করি, এর মাধ্যমে অর্থ উপার্জন করা কি হালাল হবে, অথবা আমিও কি গুনাহগার হব? দেখুন, সাধারণত যেই লটারিগুলো প্রচলিত আমাদের সমাজে আছে, এগুলো জুয়া। 10 টাকায় আপনি এত লাখ টাকা করলেন, জিতলেন, তো এগুলো জুয়া। তো এই সমস্ত লটারির রেজাল্ট আপনি প্রিন্ট করলেন, করে মানুষকে দিলেন, তো সেক্ষেত্রে আপনি জুয়ার সাথে প্রত্যক্ষভাবে জড়িয়ে গেলেন এবং জুয়াকে আপনি সহযোগিতা করলেন, তো সেজন্য এটা গুনাহ হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সূরা মায়েদা 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা অন্যায় এবং পাপের কাজে, পাপ এবং সীমালঙ্ঘনের কাজে কেউ কারোর সহযোগিতা করবে না। এজন্য এই কাজ আপনার না করা উচিত, অন্য কোনো কাজ করবেন, এবং এ ধরনের কাজ যদি আপনি না করেন, আপনার হয়তো কিছুটা ক্ষতি হবে, বাট ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে অন্য দিক থেকে বারাকা দিয়ে দিবেন। মিজানুর রহমান আপনি লিখেছেন, আমাদের এলাকায় মিলাদুন্নবী পালন করা হয়, ভ্রাতৃত্ববোধ বজায় রাখার জন্য এখানে টাকা দেওয়া যাবে কি? ভাই মিজানুর রহমান, আপনার এলাকায় যে মিলাদুন্নবী পালন করা হয়, এই মিলাদুন্নবীতে আপনার সামিল হলেন এই যুক্তিতে যে ভ্রাতৃত্ববোধ বজায় থাকলো, তাহলে সেটা সঠিক কাজ হবে না। কারণ আপনি বরং সেখানে না যাওয়ার মাধ্যমে তাদের ভুল এবং তাদের বিভ্রান্তির ব্যাপারে তাদেরকে আপনি বার্তা দিতে পারেন, সেটা আপনার করা উচিত। হ্যাঁ, কোথাও যদি এমন হয় যে না গেলে বড় ধরনের কোনো সমস্যা তৈরি হবে, তাহলে সেক্ষেত্রে আপনি নিরুপায় হিসাবে সেখানে গেলেন, কিন্তু ভুলটাকে ভুল জেনে গেলেন এবং সম্ভবত তাদের নাসিহা করলেন, বা তাদেরকে আপনি মন্দ কাছ থেকে সরায় আনবেন সে পরিকল্পনা আপনার মাথায় আছে, তাও সেটা হতে পারে। বাট জাস্ট ভ্রাতৃত্ববোধ বজায় রাখার জন্য যদি আপনি এটা করেন, তাহলে ভ্রাতৃত্ববোধ বজায় রাখার জন্য তো অন্যান্য গুনাহের কাজগুলো করা আমাদের জন্য হালাল হয়ে যাবে, ব্যাপারটা সেরকম না। আব্দুল কাদের আপনি লিখেছেন, বাবা মারা যাওয়ার পর যদি মা নিজ ইচ্ছায় অন্য জায়গায় বিয়ে করেন, তাহলে মায়ের সঙ্গে কীরকম ব্যবহার করা উচিত, দয়া করে জানাবেন, এটা আমার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভাই আব্দুল কাদের, বাবা মারা যাওয়ার পর মা যদি অন্যত্র বিয়ে বসেন, তাহলে সন্তান হিসেবে আপনি মার সাথে সুন্দর আচরণ করবেন, এবং বাবা মারা যাওয়ার পরে মা অন্যত্র বিয়ে করাটা এটা তার অধিকার। তিনি বিয়ে করতে চাইলে সন্তানদের সেখানে বাধা সৃষ্টি করা, এটা তাদের অন্যায় আচরণ এবং মায়ের প্রতি জুলুম। আমরা বেশিরভাগ সন্তানরাই এই সমস্ত ক্ষেত্রে স্বার্থপরের পরিচয় দিই, অর্থাৎ দুঃখিত, বাবার জায়গায় যদি
মা হন, মায়ের জায়গায় বাবা হন, একই আচরণ আমরা দেখতে পাই। অর্থাৎ মা মারা গেছেন, এখন বাবার এই বয়সে একজন সঙ্গী দরকার হয়, একান্তে কথা বলতে হয়, কারোর সাথে সময় কাটাতে হয়, তার বিশেষ কিছু বিষয় আছে যেগুলো আসলে সঙ্গী ছাড়া কঠিন। তো এই টাইমে তার বিয়ে করার প্রয়োজন হয়। কিন্তু আমরা জমির ভাগ অন্য কেউ নিয়ে নিবে বা আপনার সমাজের মানুষ কি বলবে, এই সমস্ত কারণে আমরা বাবাকে বিবাহ থেকে বঞ্চিত রাখি। এটা বাবার প্রতি আপনার দায়িত্বশীলতা হলো না, এটাকে বাবার প্রতি ভালোবাসা হলো না, এটা হলো স্বার্থপরের মতো আচরণ করা। যে বাবা এত কষ্ট করে আপনাকে মানুষ করেছেন, একই কথা মায়ের জন্য প্রযোজ্য, যে মা এত কষ্ট করে মানুষ করেছেন, এখন তিনি অন্যত্র বিয়ে বসতে চাইলে আপনাদের সন্তান হিসাবে প্রত্যেকের ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা উচিত এবং সহযোগিতার মানসিকতা থাকা উচিত। এমডি শামীম আল হাসান আপনি লিখেছেন, এমডি শাইমুম আল হাসান আপনি লিখেছেন, নামাজে মন বসে না, কি করব? নামাজে মন যদি না বসে তাহলে সেক্ষেত্রে নামাজে মনোযোগ সৃষ্টি করবার জন্য অনেকগুলো উপায় আছে। আমরা সালাতে বা নামাজে মনোযোগ সৃষ্টির 30টি উপায় নামে একটা আর্টিকেল অনুবাদ করেছি, যেটি লিখেছেন সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলী। তো সেটি অনলাইনে এখনও পাওয়া যায়, সেখান থেকে আপনি 33টি কারণ দেখে নিতে পারেন। এবং এই 33টি কারণ, এটার মধ্যে আবার সংক্ষিপ্ত আকারে আমরা কয়েকটা পয়েন্ট বলতে পারি। যেমন একটা পয়েন্ট হলো যে নামাজে মনোযোগ ধরে রাখবার জন্য আপনি নামাজের যথেষ্ট আগে থেকে প্রিপারেশন নিয়ে অন্য মনোযোগ নষ্টকারী সব বিষয়গুলো থেকে দূরে থাকলেন, মোবাইল টিপি সব বন্ধ করে দিয়ে পিওর শুধু নামাজের জন্য নিজেকে ফ্রি করে ফেললেন, এটা একটা কাজ। আরেকটা হলো যত ধীরে ধীরে নামাজ পড়া যায়, যত সময় নিয়ে রুকু সিজদা দাঁড়ানো এই কাজগুলো করা যায়, আপনি নর্মাল যে সময় নেন তার চেয়ে ডাবল সময় নেন, দেখবেন আপনার মনোযোগ অটোমেটিকলি চলে আসছে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তৃতীয়ত, নামাজের মধ্যে যে আমরা দোয়াগুলো পড়ি, জিকিরগুলো পড়ি এবং কোরআন আয়াত পড়ি, সূরা পড়ি, সেগুলোর অর্থ আমরা বোঝার চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে মনোযোগ ধরে রাখাটা অনেক সহজ হবে ইনশাআল্লাহ তাআলা। এমডি রকিব আপনি লিখেছেন, হিন্দু পুরুষ যদি মুসলিম হয়ে মুসলিম মেয়েকে বিয়ে করে এবং হঠাৎ যদি সেই পুরুষ আবার হিন্দু হয়ে যায়, তাহলে কি তার বউ তালাক হয়ে যাবে? হ্যাঁ, এরকম হলে তার স্ত্রী তালাক হয়ে যাবে। কারণ মুসলমান হওয়ার পর তাকে মুসলমান নারী বিয়ে করে, এটা তো বৈধ। কিন্তু যদি সে আবার কাফির হয়ে যায়, অমুসলিম হয়ে যায়, মোরতাদ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে বিবাহ বন্ধন আর থাকবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন, নিশ্চয়ই একজন ইমানদার পুরুষ একজন নারীর জন্য অধিকতর উত্তম একজন মুশরিক পুরুষের চাইতে। একই কথা প্রযোজ্য বিপরীত ক্ষেত্রেও, সেটা আল্লাহ তাআলা বলেছেন। অতএব স্বামী স্ত্রী উভয়ের কোনো একজন যদি মুশরিক হয়ে যান, মোরতাদ হয়ে যান, ইমান থেকে খারিজ হয়ে যান, তাহলে তাদের মধ্যে বিবাহের যে সম্পর্ক সেটা আর থাকে না, বরং সেটা বিচ্ছিন্ন হয়ে যায়, বিচ্ছেদ সৃষ্টি হয় এবং তারা অন্যত্র বিয়ে বসতে পারেন যথা নিয়মে যথাসময়ে। এরপরে শাওন রেজা আপনি লিখেছেন, আল্লাহ তাআলার রহমতে আপনার প্রশ্নোত্তর পর্ব দেখে অজানা অনেক সুন্নাহ জানতে পেরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক আমল করার চেষ্টা করছি, আমাদের জন্য দোয়া করবেন। বোন ভাই শাওন রেজা, আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আপনার অনুপ্রেরণা আমরা অনুপ্রাণিত হলাম, জাযাকুমুল্লাহ খায়র। ইভা আক্তার আপনি লিখেছেন, একজন মেয়ে থেকে ছেলে হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে যাতে সে পুরুষ হয়ে যায়, তার এরূপ চাওয়ার কারণে কি গুনাহ হবে? সত্যি কি মেয়ে থেকে ছেলে হওয়া যায়? এরকম চাওয়ার কারণে অবশ্যই গুনাহ হবেন। কেউ যদি তার শরীরের মধ্যে তার শারীরিক অবকাঠামোতে এবং জিনগত দিক থেকে মেয়ে হওয়ার পাশাপাশি ছেলে হওয়ার দিকটাও তার মধ্যে থাকে, তাহলে সেক্ষেত্রে যে দিকটা তার ভিতরে বেশি থাকবে তিনি অপারেশনের মাধ্যমে, ট্রিটমেন্টের মাধ্যমে পরিপূর্ণভাবে সেই দিকটাকে বেছে নেওয়া, এটা জায়েজ আছে, এটা ট্রিটমেন্টের অংশ। বাট আস্ত একজন ছেলে তিনি মেয়ে হয়ে যেতে চাইবেন, অথবা একজন আস্ত মেয়ে তিনি ছেলে হয়ে যেতে চাইবেন, এটা গুনাহের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা'নাল্লাহুল মুতাশাব্বিহিনা বির-রিজালি মিনান নিসা ওয়া লা'নাল্লাহু আল মুতাশাব্বিহাতু মিনান নিসাই বির-রিজাল। যে সমস্ত পুরুষরা নারীদের বেশভূষা ধারণ করে বা তাদের সাদৃশ্য গ্রহণ করে, তাদের মতো হওয়ার চেষ্টা করে, একই কথায় সে সমস্ত নারীদের বেলা প্রযোজ্য যারা পুরুষদের বেশভূষা বা তাদের সাদৃশ্য গ্রহণ করে, তাদের মতো হওয়ার চেষ্টা করে, তাদের প্রতি আল্লাহ তাআলার অভিশাপ এবং লানত বর্ষিত হয়। তো এরকম একটা বিষয় যেখানে রয়েছে হাদিসে পরিষ্কারভাবে, এছাড়া নবী কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করা যাবে না। কিয়ামতের আগে অনেক কিছুই ঘটবে, বিশেষ করে জ্ঞান বিজ্ঞানের উন্নতির সুবাদে অনেক বিষয় ঘটবে যে বিষয়গুলো আমাদের অনেকের ইমানকে টলমল করে দিতে পারে। এগুলোকে ফিতনা বলা হয়, পরীক্ষা বলা হয়, ধোঁয়াশা এবং বিভ্রান্তি বলা হয়। কিয়ামতের আগে এরকমটি হবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সতর্ক করেছেন, বিধায় আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবং এ ধরনের চাওয়া এটা পূরণের কোনো আপনার
সুযোগও থাকতে পারে। আজকাল ট্রান্সজেন্ডার ফিতনার কথা আমরা জানি। একজন মেয়ে হঠাৎ করে নিজেকে ছেলে মনে করলেন, তখন তিনি অফিসিয়ালি ছেলে হিসাবে স্বীকৃতি পাবেন। একজন ছেলে নিজেকে মেয়ে মনে করলেন একটা পর্যায়ে এসে জীবনের, তখন তিনি মেয়ে হিসাবে স্বীকৃতি পাবেন। এবং তথাকথিত ভুল দেহে তিনি আটকা পড়েছেন, তার এই মেন্টাল দিকটাকে বিবেচনায় নিয়ে অফিসিয়ালি তাকে সে স্বীকৃতি দিতে হবে, এই মর্মে ট্রান্সজেন্ডার এই ইস্যুটাকে সামনে আনা হয়েছে এবং পৃথিবীতে দুর্বল দেশগুলোতে গেলানোর চেষ্টা করা হচ্ছে, বিশেষ করে তোমাদের থেকে আমাদের দেশগুলো, আমাদের দেশ এবং এরকম দেশগুলো। অতএব এই বিষয়গুলোতে আমাদের সতর্ক থাকতে হবে এবং এরকম চাওয়া কখনো শরিয়া সিদ্ধ চাওয়া নয়। এই ধরনের চাওয়া গুনাহ হবে। যে জিনিসটা আল্লাহ তাআলার কাছে চাইলে বরং গুনাহ হবে, সেই জিনিসটা চাওয়া থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এবারে জিশান আপনি লিখেছেন, এমন কোনো আমল আছে কিনা যে আমল করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার সম্ভাবনা রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি স্বপ্নে দেখুন আর না দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যদি মেনে চলেন, তার আদেশ নিষেধগুলো যদি আপনি মেনে চলেন, তাহলে সেক্ষেত্রে আপনি তার সাথে জান্নাতে থাকার সুযোগও তৈরি হতে পারে। যদিও নবী আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকবার জন্য আলাদা কিছু আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেকমেন্ড করেছেন, সেগুলো আমাদের করা উচিত। ইয়েতিমের লালন পালনকারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকেন, আর অনেকে আছেন, তো সেগুলো আমাদের করা উচিত। নবী আলাইহিস সালামকে স্বপ্নে দেখা গেল কি গেল না, এর উপরে মানুষের জান্নাত জাহান্নাম আসলে নির্ভর করে না। অতএব ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটাতে আমাদের ফোকাস করা উচিত এবং সেদিকে মনোযোগী হওয়া উচিত এবং সেজন্য সচেষ্ট হওয়া উচিত। এর পাশাপাশি নবী আলাইহিস সালামকে স্বপ্নে দেখার তামান্না, আকাঙ্ক্ষা লালন করাটা দোষের না। তো আপনি বেশি বেশি সুন্নাহকে মেনে চলবেন, দুরূদ বেশি বেশি করে পড়বেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ নবী আলাইহিস সালাম এর সাথে আপনার স্বপ্নে সাক্ষাৎ হয়ে যেতেও পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ স্বপ্নে দেখে, তিনি আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দেখেছেন কিনা, এটা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে দুটি ব্যাখ্যা আছে। অনেক উলামায়ে কেরাম বলেছেন, আমরা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি না তিনি কেমন, তারা এখন নবী আলাইহিস সাল্লামকে স্বপ্নে দেখেছি যদি এমনটি মনে হয় স্বপ্নের মধ্যে, তাহলে এই স্বপ্নটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। এটা একদল উলামায়ে কেরাম বলেন। আর অন্য দল উলামায়ে কেরাম বলেন যে না, নবী আলাইহিস সাল্লামকে স্বপ্নে দেখেছেন কেউ, মনে হয় তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি স্বপ্নে দেখেছেন, হতে পারে একজন একভাবে দেখেছেন। কারণ হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। শয়তান স্বপ্নে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি এসে আপনাকে বিভ্রান্ত করবে, আকৃতি ধরে, এই সুযোগটা নেই। তো এই হাদিসের ব্যাখ্যা অবশ্য প্রথম মতের উলামায়ে কেরাম বলেন যে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা যারা তাকে স্বপ্নে দেখেছেন। কারণ এই হাদিসের আগের অংশ দেখলে আমরা দেখি যে স্বপ্নে দেখার বিবরণ শোনার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলেছেন। তার সময় কেউ স্বপ্নে দেখেছেন, তো তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা জানেন, আবার স্বপ্নেও দেখেছেন, তার জন্য প্রযোজ্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবিকল চেহারাটা শয়তান নকল করতে পারে না। যাই হোক, তো এটা ভিন্ন বিষয়, যেটা নিয়ে মতপার্থক্য আছে। বাট সুন্নাহর উপর আমল এবং অধিক পরিমাণ দুরূদ পাঠ করা এটা কর্তব্য এবং এর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার সুনিবিড় সম্পর্ক তৈরি হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে মুহতাসিম সিয়াম আপনি লিখেছেন, আমরা প্রতি বছর বাড়িতে ছাগল ছোট থেকে পেলে পুষে বড় করে কোরবানি দিই। গত বছর ছাগলের একটা সুন্দর বাচ্চা হয়েছে, বাচ্চারা অনেক আদরে নিয়ত করেছি কোরবানি দেব, কিন্তু হঠাৎ একদিন ছাগলের কানের নিচে থেকে একটু কেটে গেছে এবং একটা কুকুর ছাগলটাকে কামড়ে দিয়েছে। ছাগলটা এখন সম্পূর্ণ সুস্থ আছে, এটা দিয়ে কোরবানি করা যাবে কিনা? যদি সামান্য একটু কাটা যায়, এর কারণে কোরবানি দেওয়াতে কোনো অসুবিধা হবে না। যদি একটা কান না থাকে, কানের বড় অংশ না থাকে, তাহলে সেটা ত্রুটিপূর্ণ হবে, ওইটা জবাই করে খাওয়া যাবে, কিন্তু কোরবানি দেওয়া যাবে না। আর জাস্ট একটু কাটা গেছে, সামান্য অংশ, কানের একটা বড় অংশ কেটে পড়ে গেছে, আলাদা হয়ে গেছে বা এরকম না, অকেজো হয়ে গেছে এরকম না, তাহলে সেক্ষেত্রে সেটা দিয়ে কোরবানি দেওয়া যাবে, যদি সেটা 1 বছর বয়স পূর্ণ হয়। নাজমা নাজু এআইডি থেকে আপনি লিখেছেন, যারা ডেস্টিনি কোম্পানিতে সাধারণ জনগণের টাকা এনে দিয়েছে, এখন কোম্পানির অনুপস্থিতিতে সেই টাকার দায়ভার কি ব্যক্তির উপরে বর্তাবে নাকি সম্পূর্ণটাই কোম্পানির উপর? দেখতে হবে এখানে পলিসিটা কেমন ছিল। যদি তিনি শুধুমাত্র মধ্যস্থতাকারী থাকেন এবং উভয় পক্ষ সেটা জানেন, তাহলে সেক্ষেত্রে তার উপরে দায় আসবে না সেভাবে। কিন্তু তিনি দায়িত্বজ্ঞানহীনভাবে ভালো করে না জেনে আরেকজনের টাকা আসার জন্য তিনি তার মধ্যে সিরিয়াসনেসের ঘাটতি ছিল, কমতি ছিল, এরকম যদি হয়, তাহলে এক ধরনের দায়িত্ব আল্লাহর কাছে তার থাকবেই। আয়েশা বিনতে আতিক লিখেছেন, স্বামী বদমেজাজি করণীয় কি? বদমেজাজ স্বামীর খাবার এবং পানীয়তে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 7 বার পড়ে পড়ে ফু দিবেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এটা বেশ কার্যকর ভূমিকা রাখবে। এবং যখন সুযোগ হয় তাকে বিভিন্ন পানি পড়া দিতে পারেন, এটা করে করে, কারণ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লে মানুষের রাগ প্রশমিত হয়। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহগুলো আছে রাগ প্রশমিত করবার জন্য, সেগুলো আপনি তাকে শেখাতে পারেন, উদ্বুদ্ধ করতে পারেন, প্রেরণা দিতে পারেন সাধারণ অবস্থাতে, স্বাভাবিক অবস্থায়। এবং যখন রাগ উঠে আপনি দূর থেকে যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন, অথবা তাকে শুনিয়ে শুনিয়ে বলেন, যা তিনি বলতে পারেন, যদি এটা তিনি অনুসরণ করেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তার রাগ প্রশমিত হয়ে যাবে। সাবির আহমেদ রিফাত আপনি লিখেছেন, মডারেট মুসলমানকে সম্পূর্ণরূপে তার ধ্যান ধারণা ইসলামিক করা যায় কিভাবে? কেউ যদি পুরোপুরি বিদেশে সেটেল হতে চায়, তাহলে তাকে কিভাবে বোঝানো যেতে পারে? দেখুন, ইসলামে মডারেশনের কোনো সুযোগ নেই। মানুষের কাজে ভুল হয়, সেজন্য সেটাকে এডিট করতে হয়, সম্পাদনা করতে হয়, মডারেশন করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া দিন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন
কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি হাই, এবং তার কোনো কিছুতে ভুল হওয়ার কোনো শঙ্কা সম্ভাবনা বিন্দুমাত্র নেই। অতএব আল্লাহ তাআলার কোনো কাজ, কোরআন হাদিসের কোনো বিষয়, ইসলামের কোনো বিষয়কে মডারেশন করার সুযোগও নেই, প্রয়োজনও নেই। বিধায় এটাকে যদি কেউ করা যায় মনে করে, তাহলে তার ধারণার মধ্যে ত্রুটি আছে। আর কেউ যদি বিদেশে সম্পূর্ণ সেটেল হতে চায়, সেটা যদি অমুসলিমদের জনপদ হয়, মুশরিকদের জনপদ হয়, তাহলে সেক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সম্পর্কে বলেছেন যে আমি তাদের দায়িত্ব নেব না, আনাবার এমিন তাদের থেকে আমি মুক্ত, তিনি বলেছেন। এবং সেখানে হারাম এবং বিশেষ করে কুফরের সয়লাভ থাকার কারণে এবং বিষয়গুলো স্বাভাবিক থাকার কারণে ঈমান ধরে রাখা কঠিন হয়ে যায়। অতএব কেউ পরিপূর্ণ ঈমানদার না হয়ে, দাওয়াতের মেজাজের মানুষ না হয়ে সেখানে গেলে তিনি নিজে ঠিক থাকতে পারলেও তার জেনারেশন নষ্ট হওয়ার সমূহ আশঙ্কা আছে। এই কথাগুলো তাকে বোঝানো দরকার এবং আল্লাহর কাছে তিনি দায়ী থাকবে যদি জেনারেশন বিভ্রান্ত হয়ে যায়। নাজিয়া নাজমুল লিখেছেন, বাবার বাড়িতে বেড়াতে যাওয়ার পর 3 দিনের বেশি থাকলে নাকি স্বামী তার স্ত্রীর খাবার খরচ দিতে হবে। ইসলাম কি বলে? উল্লেখ্য আমার বাবা মা বেঁচে নাই। না, এরকম কোনো কথা নেই যে 3 দিনের বেশি থাকলেই স্বামী তার খরচ দিতে হবে। এটা ঠিক যে কেউ যদি মেহমান হয়ে কোথাও যায়, তাহলে মেহমান হিসাবে তার 3 দিন পর্যন্ত খাবার পাওয়ার অধিকার, আতিথেয়তা পাওয়ার অধিকার থাকে। 3 দিনের বেশি আর তার অধিকার থাকে না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু বাবার বাড়িতে কোনো মেয়ে গেছে, 3 দিন পর এখন স্বামী দিতে হবে, এটা নট নেসেসারি। তবে হ্যাঁ, ভাইদের বাড়িতে যদি যান আপনি, তাহলে সেক্ষেত্রে ভাইদের কাছে আপনি গেস্ট হিসাবেই গেছেন, গেস্ট হিসাবে আপনি 3 দিন মেহমানদের আপনি পাবেনই। কিন্তু রক্ত সম্পর্কে আত্মীয় হিসাবে শুধুমাত্র সাধারণ মেহমান না, রক্ত সম্পর্ক আত্মীয়র প্রতি সুসম্পর্ক বজায় রাখার আলাদা কর্তব্য ভাইদের আছে। অতএব সেটাও লক্ষ্য রাখা উচিত। 3 দিন পর স্বামীকে বিল ধরাই দিলেন টাকা দেওয়ার জন্য, সেটা অবশ্যই আত্মীয়তার সম্পর্ক রক্ষার যে নির্দেশনা দেশে রয়েছে তার সাথে সঙ্গতিপূর্ণ নয়। এক্ষেত্রে বোনরাও দায়িত্বশীল হবেন। ভাইদের উপরে কষ্ট হলে, তারা গরিব মানুষ হলে তাদের উপরে বোঝা চাপিয়ে দেওয়া, সেটাও বোনদের অনুচিত, সেটাও তাদেরকে লক্ষ্য রাখতে হবে। আব্দুর রাজ্জাক লিখেছেন, সন্তান সুস্থতার জন্য পিতামাতার কি আমল করা উচিত? সাধারণত অন্য 10 জন অসুস্থ হলে যেরকম হয় সন্তানের জন্য, একইভাবে আল্লাহ তাআলার কাছে কামনা পক্ষে চোখের পানি ফেলে দোয়া করবেন। দোয়া করলে সময়গুলোতে দোয়া করবেন, নামাজের পর, ভোর রাতে, জুমার দিন আসরের পরে, বিভিন্ন সময়, সাধারণ অবস্থাতেও দোয়া করবেন সব সময়। এবং সেই সাথে কিছু দান সাদাকা করতে পারেন। মা বাবার দোয়া যেমন কবুল হয়, সাদাকা এটা মানুষের বিপদ আপদ দূর করে, অতএব সেটি করা উচিত। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের আমরা শেষ প্রান্তে চলে এসেছি এবং আলহামদুলিল্লাহ আজকে অনেকগুলো প্রশ্ন উত্তর আমরা দিয়েছি, যদিও আপনাদের অগণিত প্রশ্ন এখনও আছে যেগুলো উত্তর আমরা দিতে পারিনি। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখেন, নিরাপদে রাখেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আগামীকাল অফিস টাইমে আপনাদের এই প্রশ্নগুলোর মন্তব্যের ঘরে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন। আর অনেক ভাই বোন আমাদের কাছে প্রশ্ন করছেন, অনেক অগণিত প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমরা আর বাকি প্রশ্নগুলোর উত্তর দিতে পারছি না। আমি দেখতে পাচ্ছি আমার সামনে অনেক প্রশ্ন এখনও আসলে রয়ে গেছে। আইজা খান, HM রিয়াসত আলী, খায়রুল ইসলাম, রুহেনা বেগম, নাসরিন আক্তার, মেহেদি হাসান, ফারজানা আহমেদ, আল হেলাল হোসেন, নিজাম জান্নাত, এমডি জাহাঙ্গীর সেনা, সুমাইয়া তসনিম, বিলকিস বানু, শেখ আহমদ, মোহাম্মদ আবু হানিফ, তারপরে সাদিয়া লাবণ্য, রেজিয়া হাসান, নুরুল ইসলাম এবং মোহাম্মদ আলামিন, মনিরুল হক মল্লিক, মাহফিলা খাতুন, আবদুল্লাহ সরকার আকিব এবং আরও অনেকে প্রশ্ন করেছেন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর মন্তব্যের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো বা অন্য কোনো লাইভে। আজ এ পর্যন্তই। আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখুন, নিরাপদ রাখুন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আগামী সপ্তাহে আবারও একই সময় দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।